हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले प्रभुपादानुगामि शिशुपामिनि सदा दैनशीले शुभज्ञाय सर्वश्रीमुखप्राप्तये गुरु शिक्षा सदाचारपालकाय नमोऽस्तुते। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पांगुं हते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुनिरतारिणे परमानन्दे माधवम्। कञ्चन स्मृते अस्मिन् दुष्करं सुकरं भवेत् विस्मृतां विपरीतां स्यात् श्रीचैतन्यनामामृतम्। दुर्गमे पथि मन्दस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपया सिदानेन सन्तसन्तवलम्बनम्। हरे कृष्णा। হরে কৃষ্ণ। তো সব ভক্তদেরকে 1 মিনিট আমি বলছি রামানুজ প্রভু সম্পর্কে। চেনা বাউনে যদিও পৈতা লাগে না বলে বাংলায়। রামানুজ প্রভু সবচেয়ে কঠিন সময় গুরু মহারাজের সাথে এখনো পর্যন্ত ওনার রেকর্ড ভাঙতে পারেনি, যদিও আমাদের নীলকমল প্রভু আছেন, অনেক বছর হয়ে গেছে, কিন্তু রামানুজ প্রভু 8 বছর, 8 বছর না প্রভু, না তার বেশি, 8 ইয়ার্স, 8 বছর। 8 8 বছর কন্টিনিউ গুরু মহারাজের সাথে ওনার পার্সোনাল সেবক হিসাবে গুরু মহারাজের সাথে ট্রাভেলিং করেছেন 8টা বছর, একটা দুটো বছর না। আর সেই সময় এটা ছিল সবচেয়ে কঠিন সময়। গুরু মহারাজ খুব সেনসিটিভ ছিলেন, একটু করে এদিক থেকে ওদিক থেকে হলেই আহ, অনেক মানে মানে টেন্স হয়ে যেত। মানে আমি দেখেছিলাম অনেক পুরো অনেক ধৈর্যের সাথে গুরু মহারাজের সেবা করেছেন। আর প্রভু কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি পুরো সায়েন্টিস্ট না, প্রভু সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড চায় না, আমি বটনি পড়াশোনা করেছিলাম, বটানি, উদ্ভিদ বিজ্ঞান। বটানি, হ্যাঁ, বোটানির উপর, হ্যাঁ উদ্ভিদ বটানি। বিজ্ঞান। উনি তো আইন ভালো করে পড়াশোনা করার জন্য এসেছিলেন। হে আচ্ছা, ভগবান। তা- তো দেখেন প্রভু কত হাইলি এডুকেটেড, আর তারপরে গুরু মহারাজের চরণে মানে পুরো সমর্পণ করে গুরু মহারাজের সেবায় 8 বছর পুরো ডেডিকেটেড। এখন গুরু মহারাজের নির্দেশে উনি রিসেন্টলি ইন্দোনেশিয়া থেকে ফিরছেন, মানে মণিপুরি না প্রভু, এখনো বালিতে আছে। এখন বালিতে আছেন, ওই অন্যান্য আইল্যান্ড ঘুরে ফিরেছেন। তো বালিতে আছেন। আর প্রভু গুরু মহারাজের পার্সোনাল, যে গুরু মহারাজ থেকে পার্সোনালি এত বছর সেবা করে যে গুরু মহারাজ থেকে যে শিক্ষা পেয়েছেন, গুরু মহারাজের যে নির্দেশ পেয়েছেন, গুরু মহারাজের সেই আদেশ নির্দেশ অনুসারে প্রভু নিজের জীবন পরিচালিত করছেন। আর আজকে আমরা প্রভু থেকে শ্রবণ করব। আর প্রভু মণিপুরের মন্দিরের দায়িত্বে আছেন এখন, অনেক অনেক সেবা দায়িত্বে আছেন ওখানে। আর উনি আহ সন্ন্যাসের অ্যাপ্লিকেশন গুরু মহারাজ করতে বলেছেন। এখন খুব শীঘ্র প্রভুকে আমরা হয়তো সন্ন্যাসের লোকে দেখবো। হরে কৃষ্ণ। তো আমরা প্রভুর কাছ থেকে আজকে শ্রবণ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকের কোডটা কেউ শেয়ার করুন। ওকে, আজ 11 অক্টোবর। প্রভু, এটা আপনি অন্য অন্য কোড পাঠাচ্ছেন আমাকে, আগে তো অন্য অন্য কোড দিয়েছিলেন। না, একই ইংরেজিতে। এই ইংরেজিতে দেখুন, আমি আপনাকে পাঠিয়েছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। ইংরেজিতে দেখুন, আমি আপনাকে পাঠিয়েছি প্রভু। আহ এটা ইংরেজিতে পাঠিয়েছি, যে 11 অক্টোবর। উইদাউট এটা বিকামিং রেগুলেট রেগুলেটেড। ইউ ক্যান নট অ্যাটেন্ড স্পিরিচুয়াল লাইফ। এইটাই বাংলা ওই এখানে। তো, শৃঙ্খলা পরায়ণ না হলে আপনি পারমার্থিক জীবন উন্নতি করতে পারবেন না, এটাই। হ্যাঁ, একই। ওকে, শৃঙ্খলা শৃঙ্খলা পরায়ণ না। ঠিক আছে।
Without becoming রেগুলেটেড। regulated, you can't attain spiritual life. হরে কৃষ্ণ। আম, ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ মাধবেন্দ্র প্রভুকে। প্রথমে আমি প্রভুর শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আহ মাধবেন্দ্র প্রভু আমার সম্বন্ধে অনেক আম, বড় কথা বলে দিয়েছেন। আম, আসলে আমার সেরকম কোনো যোগ্যতা নেই, তবে প্রভু আমাকে অনেক ভালোবাসেন। তার জন্য অনেকটা বাড়িয়ে চাড়িয়ে বলে দিচ্ছেন আপনাদের সামনে। আম, আহ, আমার মাতৃভাষা বাংলা নয়, তাহলে তার জন্য এই এইভাবে বাংলা বলতে আমার অনেক ভুল ত্রুটি থাকবে, কিন্তু আপনারা কিছু মনে করবেন, আশা করি আপনারা কিছু মনে করবেন না। আর আপনাদের প্রোগ্রামটা আমি মাঝে মাঝে শুনি, এই যে অন্য ভক্তরা যখন ক্লাসগুলো দেন, তো খুব ভালো লাগে। আর গুরু মহারাজ মাধবেন্দ্র প্রভুকে খুব ভালোবাসে। আমাকে একবার বলেছিলেন, একবার না অনেকবার বলেছেন গুরু মহারাজ, যে আম, সে কত বছর ধরে বৃন্দাবনে আসছে, তো তখনকার সময়। তো গুরু মহারাজ বললো হতে পারে 12-13 বছর। তো গুরু মহারাজ বলছেন 12-13 বছর ধরে কেউ বৃন্দাবনে এই যে থাকছেন, এটা সাধারণ নয়। যদি প্রভুপাদের কৃপা ও রাধারানীর কৃপা না থাকলে, আর অবশ্যই গুরু মহারাজের কৃপা না থাকলে, কেউ সেভাবে থাকতে পারবে না। তো আমরা সবাই অত্যন্ত আহ ভাগ্যবান, যে আমি নিজে মনে করি আমি খুবই ভাগ্যবান যে প্রভু সান্নিধ্যে আছি, বা প্রভু আমাকে তার সান্নিধ্যে রেখেছেন। আর আপনারা সবাই এখানে কতজন আছে? ও, 95। বাহ, আজকে কম আছে প্রভু কম এখানে। আছে। আহ, তবে প্রভু, তবেও আজ অনেকটা। 120 জন থাকে আমাদের রেগুলারে। তো গতকালও ছিল 125 জন। আপনারা সবাই যে মাধবেন্দ্র প্রভুর সঙ্গ সঙ্গ পাচ্ছেন, এটাই এই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আসলে গরুর মাছ পাঠিয়েছেন প্রভুকে আমাদের আমাদের মাঝে। ধন্যবাদ সবাইকে যে আজকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আম, প্রভু, আমি এই যে নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে দুই একটি কথা বলে শুরু করতে পারি? অবশ্যই প্রভু। আজকে শিলা নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি। আশা করি আপনার সবাই মনে আছেন। আর নরোত্তম দাস ঠাকুর আমাদের খুবই আম, কি বলে, যে একটি আচার্য, যে গুরুত্বপূর্ণ আচার্য আমাদের জন্য। আর আর অনেক উন্নত আচার্য। আর আহ, নরোত্তম দাস ঠাকুর, তার যখন জন্ম হয়েছিল, তখন মহাপ্রভু ছিলেন এই জগতে। কিন্তু আহ, সেই তার জন্মর আগে একবার চৈতন্য মহাপ্রভু আম, কানাইনাথ সালা দিকে মনে হয়, ওখানে কীর্তন করেছিলেন চৈতন্য মহাপ্রভু সব ভক্তদের সঙ্গে। তো তখন মহাপ্রভু এক ভক্তের নাম উচ্চারণ করে, জোরে নাম উচ্চারণ করে, নরোত্তম, মাঝে মাঝে নরোত্তম বলে। কিন্তু তখনকার দিনে, তখন আম, মহাপ্রভুর যে ভক্তদের মধ্যে কেউ, সেই নামের কেউ লোক লোক ছিল না, নরোত্তম নরোত্তম বলে। তো সবাই অবাক, এই লোকটি কে, যে মহাপ্রভু এই নাম নাম দিচ্ছে। তো আম, আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে কেউ কেউ বলেন নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করেছিলেন এই এই, মহাপ্রভুর মহাপ্রভুকে। অন্যরা বলেছেন এই শ্রদ্ধা দামোদর গোস্বামী বলেছিলেন যে এই লোকটা যে মহাপ্রভুর যে নাম নিচ্ছেন, সেই সেই ভক্তটি এখনো তার জন্ম হয়নি। সেই পূর্বকালে, পূর্বে যে এই পরে জন্মগ্রহণ করবে। তো আমরা এখানে একটা জিনিস
আম, শিখ- ইয়ে দেখতে পাচ্ছি, দেখতে পারি যে আহ, ভক্ত ভক্ত যে জন্ম হওয়ার পরে তো তাকে নাম দেওয়া হয় বা না একটা নাম দিয়ে ডাকা হয়, কিন্তু নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে দেখুন কি একটা বিশেষ জিনিস যে তার জন্মের আগেই মহাপ্রভুর তার নামকরণ করে দিয়েছিল। আর তার জন্ম হয়েছিল খেতুরি গ্রামে। এখন এখন এই এই জায়গাটি বাংলাদেশে। আমাদের বাংলাদেশের ভক্তরা যে ওখানে অবশ্য গিয়েছেন। আমি এখনো এখনো সেই জায়গায় যাওয়া হয়নি। গরুর মাঝের অনেক লীলা কাহিনী আছে ওখানে, যে খেতুরি গ্রামে। আর আহ, তার বা তার বাবা ছিলেন কি নাম, কৃষ্ণানন্দ মহারাজ। তো সেই আর আহ, সেই তার জন্মর কালে, জন্মের সময় যখন তার কি বলবো, হরোস্কোপ, হরোস্কোপ কি বলা হয় বাংলায়? আহ, জনমকুণ্ডলী, আচ্ছা, জন্ম কুণ্ডলী বলে বাংলায়। কুষ্টি তো বলে, সেই কুষ্টি। হ্যাঁ, কুষ্টি। তো সে সে দেখার পর যে বলেছেন আপনার এই ছেলেটি খুব বড় রাজা হবে, খুব সুশীল, খুব দক্ষ, অ- অনেক খুব সুন্দরভাবে তার তার গুণকীর্তন করলেন। তারপরেও মাঝে মাঝে সেই এই যে আহ ইয়ে কি- কি- কিছু না বলে মানে এমনি থেকে যেত। তখন তার নরোত্তম দাস ঠাকুর বাবা জিজ্ঞেস করেন, আপনি এইভাবে যে যে বলছেন, কখনো থেমে যাচ্ছেন, কখনো বলছেন, এই অর্থ কি? তো বলছেন, আমি তার জন্মকুঠিটা আমি বুঝতে পারছি না আসলে। তো বলি, এই কি আবার আপনি বুঝতে পারছেন না বলছেন? বলছেন না, আমি বুঝতে পারি তবে বুঝতে পারছি না কেন। একদিকে বলছেন সেই আমি দেখতে পাচ্ছি সে খুব একটা বিরাট, যে একটা রাজা হবে, কিন্তু এখানে লেখা আছে যদি যে পদ্মা নদী, পদ্মা নদীর কাছে যদি যান বা পদ্মা নদী যদি যে ডুব দেন বা জলকে স্পর্শ করেন, তাহলে সেসব সেসব কিছু হবেই না, মানে সেসব সব পাল্টে যাবে। তো সেই ভয়ের কারণে তাকে, তার মা বাবা নরোত্তম দাস ঠাকুরকে কখনো পদ্মা নদীর কাছে যেতে যেতে দিত না তাকে। আর যখন অন্য প্রশ্নের সময় চলে আসলো, তখন তার বাবা তাকে পায়েস যে খাওয়ানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু নরোত্তম নরোত্তম তখন তার মুখটা খুলছে না। তো তখন আহ, আবার সবাই অবাক, কি হয়েছে? তখন যে ব্রাহ্মণ বলেছেন যে না, আপনি এই পায়েসটি গোবিন্দকে ভোগ দেয়নি, তার জন্য নরোত্তম আপনার ছেলে এটা আহ, যে খেতে চাচ্ছে না। তখন সেই জিনিসটা, ক্ষীরটা ভোগ দেওয়া হলো। তারপর নরোত্তম ঠাকুর সেই পায়েসটা খেলেন। তো সেই সেইভাবে আস্তে আস্তে করে নরোত্তম বড় হচ্ছেন, কিন্তু তার মা বাবা তাকে পদ্মা নদীর ধারেও যেতে দিত না। কিন্তু তিনি ভাবছেন যে আহ, সবাই তো যাচ্ছেন, আমাকে 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 যেতে দিচ্ছে না কেন? তখন যখন মহাপ্রভু যে কানাই নাচ চালাতে আহ নরোত্তমের নাম গ্রহণ করেছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু পদ্মাকে, পদ্মা নদীকে, পদ্মা পদ্মা দেবী, গঙ্গা দেবী, পদ্মা মানে গঙ্গার গঙ্গা গঙ্গা নদীর একটি ধারা আর কি। তো সেই সেই কালে মহাপ্রভু সেই পদ্মা দেবীকে ডাকলেন, গঙ্গা দেবীকে ডাকলেন, আর তাকে নির্দেশ দিলেন যে হে পদ্মা দেবী, যখন আমার আমার যে ভক্ত নরোত্তম এসে তোমার জলে স্নান করবেন, তখন আমি তোমার কাছে একটা বিশেষ একটা জিনিস তোমাকে দিয়ে যাব, এটা তুমি খুব সাবধানে তুমি রাখবেন তোমার কাছে। এটা খুবই মূল্যবান জিনিস। তো যখন নরোত্তম আসবে, তো
তুমি এই জিনিসটা তা তাকে দিয়ে দাও। তো জিনিসটা কি ছিল? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। তো মহাপ্রভু নিজে যে বিতরণ করছেন, সে তার হৃদয়ের জিনিস। তো পদ্মা তখন যখন তখন বললেন কি, মহাপ্রভু, এই সেই লোকটাকে আমি কিভাবে চিনবো? তার এখন ছবি টবি কিছু আছে কি? তখন তো যার যার জন্ম হয়নি তার তার ছবি কোথা থেকে থাকবে? তখন মহাপ্রভু বললেন, যখন কেউ একজন এক ভক্ত তোমার জলে ছান ছান করবে, তখন তার জলে এমন ভাবে ঢেউ উঠবে যে কখনো সেরকম ওঠেনি, তার আগার কৃষ্ণ প্রেমের কারণে। তো তুমি তখনই বুঝে যাবেন যে সেই নরোত্তম। তো তখন নরোত্তম দাস ঠাকুর, তার তার বয়স প্রায় 12 বছর। তখন একবার নিত্যানন্দ প্রভু তার তাকে স্বপ্ন দিল। স্বপ্নতে এসে নিত্যানন্দ প্রভু বলছেন, নরোত্তম, তুমি শীঘ্রই এখন গিয়ে পদ্মা নদীতে তুমি চান করো, এক্ষুনি যাও, আর বিলম্ব করো না। তখন নরোত্তম নরোত্তমের ঘুমটা ভাঙলো, আর সে দৌড় দিয়ে ঘরে ঘরে যখন সবাই ঘুমাচ্ছিলেন, দৌড় দিয়ে সে গিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিল। আর সে এমন ঢেউ উঠেছে, পদ্মা নদী তখন বুঝতে পারলেন কি, হ্যাঁ, হ্যাঁ, সেই এই এই যে মহাপ্রভু বলে গেছেন সেই ভক্তরা আসছেন এখন। তো পদ্মা নদী সেই ব্যক্তিগতভাবে বেরিয়ে আসছেন, আর নরোত্তম দাস ঠাকুরকে সেই কৃষ্ণ প্রেমটা দিল। আর তখন আগে সেরকম বলা হয়, নরোত্তম দাস ঠাকুর গায়ের রং ছিল যে কি বলে, কালো না, কি বলে যে ব্রাউনিশ, ডার্ক ডার্ক কমপ্লেকশন, ডার্ক কমপ্লেকশন, কালো, কালোর মতো। কিন্তু যখন কৃষ্ণপ্রেমটা পেলেন, তার গায়ের রংটা এখন স্বর্ণময় হয়ে গেল। তাকে কেউ চিনতেই পারলেন না। তার তার মাসও তাকে চিনতে পারলেন না। এমন এমন ভাবে সে আস্তে আস্তে করে নরোত্তম দাস ঠাকুর তার সে বড় হচ্ছেন। তো তার মা বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিলেন, কেননা তিনি তার কৃষ্ণ ভক্তি এতে আরো যে গভীর ভাবে যে সবসময় থাকতেন, তো মা বাবা একটু ভয়ভীত হয়ে গেছিলেন। অবশ্যই তার মা বাবা ছিলেন বৈষ্ণব। তো একদিন নরোত্তম দাস ঠাকুর এক রাতে সেই ঘর থেকে পালিয়ে গেছেন বৃন্দাবন যাওয়ার জন্য। আর আম, সে তার তার জীবনীটা খুবই, আসলে বলতে গেলে আম, দুঃখময় আর কি। কেননা যখন তার জন্ম হলো, সে একটু বড় হয়েছিলেন, মহাপ্রভুর মহাপ্রভুর কা- মহাপ্রভু মহাপ্রভুর কাছে যেতে চেয়েছিলেন সে। তখন তখনকার সময় মহাপ্রভু, তো মহাপ্রভু তিরোভাব হয়ে গেছে, মহাপ্রভু ভগবত ধাম ফিরে গেছিলেন। আর অন্য যারা ভক্ত, নিত্যানন্দ প্রভু চলে গেছেন, অন্য সবাই ভক্ত সব চলে গেছিলেন। আর তার একমাত্র ইচ্ছা ছিল যে রূপ সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করবে বৃন্দাবন গিয়ে। কিন্তু রাস্তার মাঝখানে আহ, এইটি নরোত্তম দাস ঠাকুর 12 দিন, 4-5 দিন ধরে সেই সে চলে যাচ্ছেন। আহ, সেই গ্রামের রাস্তায় যায়নি। সেই আম, কি বলে, জঙ্গল জঙ্গল হয়ে সে যেত। তখন একটি জঙ্গলে সে ক্লান্ত হয়ে এসে বিশ্রাম করছিলেন, তখন রূপ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তাকে স্বপ্ন দিল। আর স্বপ্নতে তারা বলছেন কি, দেখো নরোত্তম, তুমি শীঘ্র বৃন্দাবনে এসো। আমরা এখন বৃন্দাবন নেই, আমরা এখন এই দেহ ত্যাগ করে আমরা আমরা চলে গেছি ভগবত ধামে। কেননা মহাপ্রভুর চলে যাওয়ার পরে সে বিরহতা আমরা সহ্য করতে পারছি না। তবে কিন্তু তুমি শীঘ্রই বৃন্দাবনে এসো, মহাপ্রভু অনেক কাজ রয়েছে তোমার জন্য। তো সেই তার ঘুম ঘুম ভেঙে সে আবার ক্রন্দন করতে লাগলো, যে আমার আমার কি ভাগ্য সে, যে সব ভক্তদেরকে দেখতে পারলাম না, মহাপ্রভু দেখতে পারলাম না। এই একটাই ইচ্ছা ছিল যে রূপ গোস্বামী, সাধন গোস্বামীকে সাক্ষাৎ করব, তারাও চলে গেছে না আমাকে ছেড়ে দিয়ে। তো ক্রন্দন করে সেই যে কোনো ভাবে যে বৃন্দাবন থেকে চলে আসলো, কিন্তু সে বুঝতেই পারেনি সে সে কোথায় পৌঁছেছেন।
তো এক এক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছেন যে বাবা এখন বৃন্দাবন কত দূর এখান থেকে? বললে বাবা এখন বৃন্দাবন মানে বেশি দূর না, তুমি মথুরায় চলে এসেছো, খুব কাছে বৃন্দাবন এখান থেকে। তো আবার দৌড়িয়ে গিয়েছে, আর কোথায় পৌঁছেছেন? রাধা গোবিন্দ মন্দির, যে রূপ গোস্বামী স্থাপন করেছিলেন। তো সেখানে গিয়া এক লোক তাকে তাকে বলেছেন, ও নরোত্তম, তুমি এসেছো? তো সে অবাক, তো আপনি কে? আমি তো প্রথমবার আসছি এখানে, আপনি কি আমাকে আমাকে কিভাবে চিনলেন? বলছে, না, তোমার সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, রূপ গোস্বামী বলে গেছেন, আমি তোমাকে চিনি। তো সে তো তো সে নরোত্তম দাস ঠাকুর জিজ্ঞেস করলো, আপনি কে? আপনি আপনা তো তখন বললেন, সেই লোকটা বললেন, আমি জীব গোস্বামী, বৃন্দাবন থাকি। তো তার যে ভাগ্য, যে নরোত্তম দাস কি সেই কি আনন্দ, তখন আনন্দ ভরে যে আবার অজ্ঞান হয়ে পড়েছে ভূমিতে। তো তখনকার দিন জীব গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে সবাই, যে বৃন্দাবনের যত বৈষ্ণব ছিলেন তাদের সাথে সাক্ষাৎ করালেন। যে আর 呢个你这个高低啊，叫 শেষে শেষে তা তাকে লোকনাথ দাস গোস্বামীর কাছে নিয়ে গেছেন। তখন তৎক্ষণাৎ আহ, আহ, যে জীব গোস্বামী নরোত্তম দাস ঠাকুর বলেনি কি সে লোকনাথ গোস্বামী। তখন নরোত্তম দাস ঠাকুর তাকে দেখে বলে ফেললেন কি কি, তিনি লোকনাথ দাস গোস্বামী। তো তখন জীব গোস্বামী অবাক হয়েছেন। আহ, আপনি কি করেছিলেন তাকে? বলে, না, আমি ছোট্টবেলা থেকে তার সম্বন্ধে অনেক কিছু শুনেছি। তো আমি আম- আমি আমি বুঝতে পেরেছি তিনি লোকনাথ গোস্বামী। আর তিনি বললেন, আমি তার কাছ থেকেই দীক্ষা নিব। তখন জীব গোস্বামী আবার অবাক হয়েছে, বলে কি তুমি জানো এই লোকনাথ গোস্বামী তো প্রণ নিয়েছেন, তিনি ভজনানন্দী, যে কার সাথে কাউ 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 হাত থেকে সেবা গ্রহণ করেন না, কারো কারোর সাথে কথা এমনি কথা বলে না। আর তার তার একটি প্রণ রয়েছেন যে তিনি কোনো শিষ্য গ্রহণ করবেন না। তা তখন নরোত্তম দাসকে বললেন, ভালো, তো আমিও প্রণ নিচ্ছি যে আমি তাকে ছাড়া অন্য কারো কাছ থেকে দীক্ষা গ্রহণ করবো না। তো তারপরে নতুন দাস ঠাকুর অবাক, আবার সে সে ভাবতে লাগলেন, আমি কিভাবে সেবা করতে পারি লোকনাথ গোস্বামীকে। তো, এই, কেননা তিনি তো কারো হাত থেকে সেবা গ্রহণ করবেন না। তখন তার হৃদয়ে একটি কথা চলে আসলো যে লোকনাথ গোস্বামী যেখানে যে তার মলমূত্র ত্যাগ করেন, সেই জায়গাটা আমি পরিষ্কার করব। তো সে লুকিয়ে সকাল সকাল ভোরে যে চলে যেতেন যমুনার ধারে। আর ওখানে লুকিয়ে যখন লোকনাথ লোকনাথ গোস্বামী তালমার মতো ত্যাগ করে যে যমুনা স্নান করতে যেতেন, তখন সেই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দেওয়া, সুন্দর করে সেটা পরিষ্কার করে করে দিত। তো লোকনাথ দাস যে পরে দেখতে পারলেন যে কেউ এই জায়গাটা পরিষ্কার করছে না, লোকটা কি প্রতিদিন হচ্ছে এরকম। তো একদিন লোকনাথ দাস গোস্বামী সেই ঠিক করলেন যে আমি সেই লোকটাকে ধরবো আজকে। তো সেই সেই দিন একদিন সে লুকিয়ে লুকিয়ে রইল। তখন নরোত্তম দাস ঠাকুর এসে তার কাজ করছেন পরিষ্কার করা। তখন লোকনাথ দাস গোস্বামী তাকে ধরলেন, যে "এবার তুমি কে? তুমি এসব যে কোনো কেন করছো?" তখন নরোত্তম দাস ঠাকুর কাঁদতে লাগলেন, হাত করজোড়ে সে আহ আহ, আজ ক্ষমা প্রার্থী হইলেন যে আমি আমার ক্ষমা করে দিন। আমি নরোত্তম দাস তার নিজের পরিচয় দিলেন, আর আপনি তো কারো হাত থেকে সেবা গ্রহণ করেন না, আর আমি তো ঠিক করেছি আপনার কাছ থেকে দীক্ষা নিব। তো তারপরে আহ লোকনাথ দাস লোকনাথ গোস্বামী এই যে দেখতে পাচ্ছেন যে এই ছেলেটি খুব বড় ঘরের ছেলে, আর কাজ করছে এমন এমন কাজ যে কেউ করতে চাইবেন না। তো তার বিনম্রতা, তার বিনয়ী ভাবটা দেখে হৃদয়ে লোকনাথ দাস গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে গ্রহণ করেছিলেন। তবু বাহ্যিক দৃষ্টিতে তিনি বললেন কি না, আমি গ্রহণ করব না, আমি আমি কাউকে দীক্ষা দিব না। তখন বৃন্দাবনের যত বৈষ্ণবরা ছিলেন, জীব গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তারা সবাই লোকনাথ দাস গোস্বামীকে বললেন
কি আপনি একটু একটু কৃপা করেন এই ছেলের উপর। তখন নরোত্তম দাস ঠাকুর বললেন লোকনাথ দাস গোস্বামী কি 1 বছর ধরে তুমি আমাকে দেখবেন না, আর এই বছরের মধ্যে তুমি সব বৈষ্ণবদেরকে সেবা করবে। তো এইভাবে করেছেন। আর যে গুরুর আজ্ঞা পালন করে সে লোকনাথ দাস গোস্বামীকে সন্তুষ্ট করার পর তিনি দীক্ষা পেয়েছেন। তো তারপরে অনেক অনেক কাহিনী হয়েছে যে তিন ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, তারপর শ্যামানন্দ পণ্ডিত, তারপর শ্রীনিবাস আচার্য, তো এই তিনজনকে জীব গোস্বামী পাঠিয়েছেন বেঙ্গলে, উড়িষ্যায়। কেননা সব গ্রন্থ যে আমাদের আচার্যদের গ্রন্থরা সবকিছু সংস্কৃত ভাষাতে ছিলেন। তো যারা বাংলা ভাষা বুঝে তাদের জন্য এটা যে আহ, ভাষান্তর করার জন্য। তো আহ, আর নরোত্তম দাস ঠাকুর তার তার শিষ্য ছিলেন গঙ্গানারায়ণ চক্রবর্তী, কৃষ্ণনারায়ণ চক্রবর্তী। আর তার 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 বন্ধু বন্ধু হিসাবে ছিলেন কে, আহ, আহ, রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবি আর খুব 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 ঘনিষ্ঠ বন্ধু হিসাবে থাকতেন। সবসময় কৃষ্ণ কথা আলাপ আলাপ করতেন। তো আম, বলা হয় নরোত্তম দাস ঠাকুর যখন বেঙ্গলে ছিলেন তো অনেক ব্রাহ্মণদেরকেও, ব্রাহ্মণরাও যে তারা খুব হৃদয় খুব সরল সরল, তারা তারা নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজ কাছে এসে দীক্ষা নিত। অনেক অনেক দীক্ষা নিয়েছে। তার কারণে তখনকার সেই স্মার্ত ব্রাহ্মণরা ছিলেন তারা খুব যে রেগে গিয়েছিলেন, যে ক্ষুব্ধ হয়েছেন যে এ কে, এ তো ব্রাহ্মণও না। তো যে ব্রাহ্মণ নাই সে তাদের আমাদের ব্রাহ্মণ ছেলেদেরকে কি করে এসে দীক্ষা দিচ্ছেন এইটা। কিন্তু সেসব ব্রাহ্মণরা তো কৃষ্ণের উপাসক নয়, তা তো কালীর উপাসক বা দুর্গা উপাসক। আমি যে বলে মা কালী এবং মা দুর্গাকে আমি তিরস্কার করছি না, তবে সেরকম ছিল অবস্থা। তো এক সময়েও নরোত্তম দাস ঠাকুর যে তার তার দেহ ত্যাগ করলো। তো দেহ ত্যাগ করার পর যে যে কি বলে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্যে তাকে সব এই উম, কাঠ পা সব ঠিক করে নরোত্তম দাস ঠাকুরকে সেখানে নিয়ে নিয়ে আসা হয়েছিল তার তার শরীরকে। তো তখন অনেক ব্রাহ্মণরা এসে ওখানে নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে এ, এমন ভাবে খারাপ কথা বলতে লাগলেন যে তার শিষ্যরা যে গঙ্গানারায়ণ চক্রবর্তী তারা এ, স- সে সহন করতে পারেনি। তারা তাদের কিছু বলতেও পারছিলেন না। আর সেই জায়গাটা ত্যাগ করে তা যেতেও পারছিলেন না। তখন সে ক্রন্দন করে নরোত্তম দাস ঠাকুর কাছে গিয়া প্রার্থনা করেছেন, গুরুদেব, গুরু মহারাজ, আপনি একবার আপনি উঠুন। এইসব আপনার সম্বন্ধে কি কি বাজে কথা বলছেন, আর আমরা সেই সব সহ্য করতে পারছি না। আর আমরা তাদের সাথে কিছু তাদেরকে কি বলে আহ পরাস্ত করতে পারছি না। তা আপনি আপনি একবার উঠুন কৃপা করে। এমন ভাবে যে সৎশিষ্য তখন ডাকলেন তার গুরুদেবকে, নরোত্তম দাস ঠাকুর আবার উঠে গেছেন। ওঠার পর সবাই দেখছে যে নরোত্তম দাস ঠাকুর আবার এই যে পুনরায় আবার জীবিত হয়েছেন। তো অনেকে এত ভয়ভীত হয়ে গেছিল। আর অনেকেরা এসে নরোত্তম দাস ঠাকুর তাদের কথা বললেন। তো তার তার মধুর বাহন যে কৃষ্ণ কথা শুনে সবাই, যে ব্রাহ্মণরা যে নরোত্তম দাস ঠাকুরকে তিরস্কার করতেন, সবাই এসে নরোত্তম দাস ঠাকুর চরণে আত্মসমর্পণ করলেন। তো সেই সময়ে নরোত্তম দাস ঠাকুর বললেন যে আমি না, তখন আম, কি আহ, তারপরে তারপরে তিনি নরোত্তম দাস ঠাকুর যে বই, এখন যে আমরা নরোত্তম দাস ঠাকুর যে গানগুলো আমরা করি মন্দিরে, যে সব মন্দিরে করে, তো ওইসব গান যে প্রার্থনা, তারপর কি কি আছে, একটা হলো প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা, ওইসব উম, বইগুলো, ওইসব গানগুলো নরোত্তম দাস এই সময়ে পড়ে যে লিখেছিলেন। তো আহ যা মণিপুরের লোক যা আছে, তার তাদের মধ্যে একটা
একটা পণ্ডিত, একটা বৈষ্ণব পণ্ডিত সে বলে গেছেন, সে লিখিতভাবে আছে, বইটা আছে কিনা আমি আমার খেয়াল নেই, তবে আমি শুনেছি কথাটা কি, যে নরোত্তম দাস ঠাকুর যে যে পরে আবার যে উঠে যাওয়ার পর, যে আবার এই যে পুনরায় আবার জীবিত হয়ে যাওয়ার পরে তার শিষ্যকে বললেন কি, দেখো আমি তো ভগবত ধাম যাওয়ার জন্য জন্য আমি প্রস্তুত হয়েছিলাম, কিন্তু যেহেতু তুমি আমাকে ডাকলেন, তার জন্য আমি এইবার ভগবত ধাম যেতে পারবো না, আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। তো এইবার আমি পূর্ব দিকে পাহাড়ি পাহাড়, যে পাহাড় আছে যে রাজ্যে, সেখানে আমি রাজার হিসাবে ওখানে জন্মগ্রহণ করব। তো সেই সব পণ্ডিতগণ তারা বলতেন যে মণিপুরের রাজা রাজঋষি মহারাজ ভাগ্যচন্দ্র, যে আজকে প্রায় 250 বছর পূর্বে যে মণিপুরে জন্মগ্রহণ করেছিলেন, মণিপুর রাজা ছিলেন। মণিপুরে যে গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দের পূজা যে স্থাপন করেছেন, সংকীর্তন স্থাপন করেছেন, রাসলীলা স্থাপন করেছেন, সবকিছু মণিপুর যা আবার যে আহ পাণ্ডবের সময়, আজকে থেকে 5000 বছর পূর্বে, যে মণিপুর একটা বৈষ্ণব রাজা ছিলেন, প্রভুপাদ লিখেছেন এটা শ্রীমদ্ ভাগবতমে, নবম স্কন্ধে আছে এই কথাটা। আর অর্জুন সেখানে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, সেখানকার রাজকন্যা চিত্রাঙ্গদার সাথে অর্জুনের বিবাহ হয়েছিল, তার পুত্র হয়েছিল বব্রুবাহন। আর বব্রুবাহন বব্রুবাহনের বংশধর মণিপুরের লোকেরা। তো সেই এখন সেই মহারাজ ভাগ্যচন্দ্র মণিপুরে পুনরায় আবার বৈষ্ণব বৈষ্ণব রাজ্য করে। পরে আবার মহা নরোত্তম দাস ঠাকুর যে মহাপ্রভুর বিরহে ভক্তদের, তখন রামচন্দ্র কবিরাজ তো চলে গেছিলেন, অনেক ভক্ত চলে গেছেন, তখন সেই বিরহের কারণে আহ, এই যে ঘাটটা নাম নাম ভুলে গেছি, তো পদ্মা নদীর, যদি যদি কেউ কেউ এটা জানেন তো আমার সংশোধন করবেন, মনে হয় পদ্মা নদীতে, গঙ্গা নদীতে। তো স্নান করতে গেছেন, স্নান করার সময় সে তার শিষ্যদেরকে বললেন, গঙ্গারায়ণ চক্রবর্তী ওদেরকে বললেন যে তোমরা আমার গায়ের উপর জল জল দাও। তো জল দিয়েছেন। জল দেওয়ার সময় তার যেমন আমরা আহ তিলক মাটি, যে হাতে জল দিয়ে আমরা ঘষি, তখন এই যে তিলক তিলক মাটি তিলকটা জল হয়ে যায় যেমন। তো ঠিক ঠিক সেরকমই আহ এই যে নরোত্তম দাস ঠাকুর শরীরটা, যে যখন গঙ্গার জল যে স্পর্শ করছেন, তো জলটা যে একটু সাদা সাদা মতো হয়ে যাচ্ছে, তখন তার যোগেন্দ্রনাথ চক্রবর্তী সে বুঝতে পারলেন যে আমার গুরুদেব তার আহ যে প্রয়াণ লীলা এখন করছেন। তো এটা পাত্র নিয়ে সেই জলটা, যে সাদা জল সংগ্রহ করে দেখছেন নরোত্তম দাস ঠাকুরের শরীরে তার পুরোপুরি গলে গেছে গঙ্গা জলে। তো সেই জলটা নিয়ে আহ উম, মুর্শিদাবাদে মুর্শিদাবাদে যে গঙ্গার ধারে নরোত্তম দাস ঠাকুর, সেই জল নিয়ে সেই নরোত্তম দাস ঠাকুর সমাধি দেওয়া হলো। তো নরোত্তম দাস ঠাকুর এর আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, যে অনেকটা যে গান বনে যে সিদ্ধান্ত, যে সে সমস্ত তার গানের ভিতরে যে দিয়ে গেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একবার গুরুমাস বলেছেন যে, গুরুমাস নিজেই শিলা প্রভুপাদকে জিজ্ঞেস করেন যে শিলা প্রভুপাদ, আমি দেখতে পাচ্ছি যে নরোত্তম দাস ঠাকুরের গান বা আমাদের আচার্যদের গান যে রয়েছে, তো সেসব গানের মধ্যে আমরা যদি একটু গভীরভাবে একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারছি যে সমস্ত শাস্ত্রের যে সিদ্ধান্ত, গুরু সিদ্ধান্ত যে রয়েছেন, তারা এসব গানের মধ্যেই দিয়ে গেছেন। তো শিলা প্রভুপাদ বলছে, হ্যাঁ তুমি তুমি ঠিক বুঝেছো, এই কথাটা শিলা প্রভুপাদ গুরু মহারাজকে বলেছেন। তো আমরাও এইসব নরোত্তম দাস ঠাকুর এর গানগুলো আমরা যে দেখতে পারি যে এর মধ্যে কি কি কথা বলেছেন নরোত্তম দাস ঠাকুর, যাতে আমরা আমরা আমাদের ভক্তি জীবনকে আরো সুন্দরভাবে তুলে রাখতে পারবো। বিষয়া সারিয়া কবে শুদ্ধ হবে মন, আহ কে বলে তারপর, বিষয়া সারিয়া কবে শুদ্ধ হবে মন, আহ
কবে হাম হেরিব কবে কবে হাম হাম হেরিব হেরাবো শ্রী শ্রী বৃন্দাবন। বৃন্দাবন। অনেকবার গুরুমার বলে কথাটা আপনারা জানেন অবশ্যই। বিষয় ছাড়িয়ে বিষয়, এই জড়জাগতিক বিষয়, যে ইন্দ্রের সুখের বিষয়, ওইসব ছাড়িয়ে আমরা যদি গুরু সেবা করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি, গুরু মহারাজের আজ্ঞা পালন করতে পারি বা করার চেষ্টা করতে পারি, তাহলে আমরা যে বৃন্দাবনটা কি, আসল জিনিস কি, সেটা আমরা বুঝতে পারবো, দেখতে পারবো। আসলে বৃন্দাবন মানে সেবার ভাব। আমরা আমরা যদি সেইভাবে আমরা নিজের সুখ, নিজের ইন্দ্রিয় তৃপ্তি, ওইসব দিকে না না ভেবে, গুরুর সন্তুষ্টি, কৃষ্ণ সন্তুষ্টি, বৈষ্ণবের সন্তুষ্টি ভেবে আমরা যদি সেবা করতে পারি, তাহলে আমরা বৃন্দাবন থেকে এই জিনিসটা বুঝতে পারবো। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আসলে একটা যে পয়েন্ট ছিল, মাধবেন্দ্র প্রভু আপনি আছেন? আচ্ছা, যদি কেউ দেখতে পারেন, আহ, কে কে যে আগে, মাধবেন্দ্র প্রভু আছেন? হ্যাঁ প্রভু আছি। হ্যাঁ প্রভু, এই যে আমি শ্লোকটা বললাম আপনাকে, আহ শ্রীমদ্ ভাগবতমের ফার্স্ট ক্যান্টো, 5th চ্যাপ্টার, শ্লোক 24, করবো প্রভু, বলবে প্রথম কেউ? স্কন্ধের আহ, ওই লাস্টে, পার্পটে যে শেষ শেষ লাইনটা, শেষ ভাগটা, কেউ পড়ুন। বাংলায় যদি, যদি কারো কারো হরে কাছে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম আছে। হুম, ওকে, কে পড়ছে দেখি। আত্মসংযত না হলে, সুনিয়ন্ত্রিত না হলে এবং সম্পূর্ণ রূপে বাধ্য না হলে কেউই সদ্গুরুর নির্দেশ যথাযথ অনুসরণ করতে পারে না, করতে পারবেন না। এবং তা হুম। পারে না এবং তা না করলে কেউই ভগবানের কাছে ফিরে যেতে পারে না। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো আজকে যে কোট যা 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 দেওয়া হয়েছিল, মাধবেন্দ্র প্রভু যে পাঠিয়েছিলেন, তো ওই শ্লোকে, ওই কোটের সাথে, গুরুর মাঝের কথার সাথে এই ভাগবতমের যে পার্পটটা, এটা মেল খাচ্ছে না? আবার দেখবেন। হ্যাঁ প্রভু, মিল মাতাজি আছে। আবার পড়বেন। আর আজকে কোটটা কি ছিল? আজকে কোটটা কি, তো বাংলা কেউ পড়তে পারবেন? আজকের কোডটা শেয়ার করুন হ্যাঁ প্রভু। স্ক্রিন শেয়ারে। হ্যাঁ প্রভু। শৃঙ্খলাপরায়ণ না হলে আপনি হুম। পারমার্থিক জীবনে উন্নতি করতে পারবেন না। হুম। খুব খুব সংক্ষিপ্তভাবে গুরুমাস বলেছেন। আর সেই ভাগবতমে লেখা আছে। আর যে ভাগবতমের পার্পল লাইনটা আবার পড়ুন তো, যে পড়েছিলেন, হরে কৃষ্ণ প্রভু। শৃঙ্খলা প্রায়। হুম। ভাগবতমের লাস্ট লাইনটা, এটা হচ্ছে, আত্মসংযত না হলে, হুম। সুনিয়ন্ত্রিত না হলে এবং সম্পূর্ণরূপে বাধ্য না না হলে কেউই সদ্গুরুর নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে পারে না, এবং তা না করলে কেউই ভগবানের কাছে ফিরে যেতে পারে না। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধন্যবাদ মাতাজি। এখানেই তো সবকিছু রয়েছে। যেহেতু আমি আমি জানি বা গুরুর মাস কাছ থেকে শুনেছি, এই 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 লাইনের মধ্যে, এই এই যে কথার মধ্যে সবকিছু তো রয়েছে। হুম। তো দেখুন, যে কি বলে, আর সেলফ কন্ট্রোল, নিজের ইন্দ্রিয় সংযম, তারপর নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে, আর ফুললি অবিডিয়েন্ট, মানে যে গুরু গুরুদেব যা যা বলেন সেই সব আমরা করতে রাজি আমাদের হতে হবে, করবই সেটা সেই হিসাবে। আর এরকম বলাও হয়, শিষ্য মানে সেই যে গুরুদেবের কিছু বলার আগেই সে বুঝতে পারবেন যে গুরু মহারাজ কি চাচ্ছেন আমার কাছ থেকে। সবকিছু সবকিছু গুরু মহারাজকে আহ, বলতে হচ্ছে না সেরকম। আর তো সেই হিসাবে আমাদের আমাদের নিজেকে তুলতে হবে। তার জন্যই তো গুরুমাস আমাদের সবসময় জিজ্ঞাসা করে থাকেন, কি আপনারা আপনারা এই যে মঙ্গল আরতি করেছেন কিনা, বা ষোলমালা করেছেন কিনা, বই পড়েছেন কিনা, প্রভুপাদের বই বিতরণ করেছেন কিনা। তো এইসব গুরুমাস করছেন কেন? আমাদের আমাদেরকে যোগ্য বানাচ্ছে, যাতে আমরা গুরুদেবের
কৃপা এবং কৃষ্ণের কৃপাতে গ্রহণ করতে পারে যেন। হরে কৃষ্ণ। প্রভু, এই পর্যন্ত বলি। আর যদি কারো প্রশ্ন প্রশ্ন আছে তাহলে আমরা ডিসকাস করতে পারি। ঠিক হবে প্রভু? মাধবেন প্রভু? প্রভু এখনো 15 মিনিট আছে, আপনি বলে যান, লাস্টে 8টার পরে প্রশ্ন নেবো প্রভু। আমরা এখানে তো প্রশ্ন এখন থেকে শুরু করলে কেমন? কারোর কোনো প্রশ্ন থাকলে হাত উঠাতে পারেন যতক্ষণ। আসলে আমার তো ভিতরে কিছু নেই, সবকিছু ফাঁকা। তার জন্য কি বলবো বুঝতে পারছি না। প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন, তো গুরু নির্দেশ মতো আমাদের আমার পালন করতে হয়েছে। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবাদ প্রণাম বাবু। ধন্যবাদ, প্রণাম। ও বলছি, ওই ওখানে যে কে নরোত্তম দাস বলছেন? ঠাকুর। জগন্নাথ প্রভু? না, লক্ষ্মীনাথ দাস, ও, গুজরাট থেকে। জগন্নাথ থেকে লক্ষ্মীনাথ হয়ে গেছে। না না, না না, বুঝ থেকে ভিডিও অন করুন আগে। ভিডিও ও, যে প্রশ্ন করবেন সে ভিডিও অন করুন, তাহলে তাহলে আপনি স্পটলাইটে চলে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুজ থেকে ঠিক আছে, ঠিক আছে। বলেন বলেন। ও বলছি আমি ওই একটা দুটো লাইন একটু শুনতে মিস্টেক হয়েছে। ওই যে নরোত্তম দাস ঠাকুর পুনর্জীবিত হয়ে আবার কিছু কোথায় জন্মগ্রহণ করবো এটা বলেছিল, আমি ওটা ঠিক শুনতে পাইনি। ওটা একটু আমাকে একটু রিকভার মণিপুর, করলে। মণিপুর। ওই মণিপুরে বলে? ওই জায়গা থেকেই প্রভু এসেছেন, প্রভুর জন্ম ওই মণিপুরে। অবশ্যই আমার জন্ম হয়েছে মণিপুরে। কেউ কেউ বলে আমরা তো বব্রুবাহনের বংশধর। সেটাও আমি গ্রহণ করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি হচ্ছে বর্ণ সংকর। তো সঠিকভাবে না ভক্তিও করতে পারছি, সেবাও করতে পারছি না। কিন্তু এই কথাটা আমি অনেক গ্রন্থ খুঁজছি, কিন্তু গ্রন্থ হিসাবে আমি পাইনি। কিন্তু সেই নরোত্তম দাস ঠাকুর দেহ ত্যাগ করার পরে আবার পুনরুজ্জীবিত হয়েছেন, সেটাই ঠিক, সেটাও আছে, আছে কনফার্মেশন। কিন্তু সে মণিপুরে যে জন্মগ্রহণ করেছেন সেটা লিখিতভাবে সেরকম নেই। আমি অন্য আহ, যে মহারাজদেরকে জিজ্ঞেস করেছিলাম এই এই সম্বন্ধে। তো তারাও আহ, তারাও জানেন, কিন্তু তারা সেইভাবে আমাকে বলেনি যে এইরকম এই 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 বইয়ের মধ্যে আছে বলে। কিন্তু এটা প্রসিদ্ধ যে মণিপুরের লোকেরা আর এখনো যে মণিপুরে আহ উম, যে রাধা গোবিন্দদের পূজা হচ্ছেন, কীর্তন হচ্ছেন, ওইসব নরোত্তম দাস ঠাকুর হিসাবে হচ্ছে। যে পদাবলী যা কিছু আছে ওইটা নরোত্তম দাস ঠাকুর। তো মণিপুরের যে বৈষ্ণব আছে তারা নরোত্তম দাস ঠাকুর অনুযায়ী সবাই। সেটা কনফার্ম আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আর বাবু, কেউ? ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। আর প্রভু, গুরু মহারাজের সাথে দু একটা বিশেষ মুহূর্তের কথা আপনার মানে জীবনের ইয়ে সান্নিধ্য একটু দু একটা বলুন কিছু। আপনি যখন আমাকে বলছেন সমুদ্রে সমুদ্রে ডুব দিয়া ওখান থেকে দু একটা ইয়ে কি বলে আহ মতি বা রত্ন আপনি বের করতে বলছেন। এটা এটা না খুবই তবু মুশকিল। আমাদের পক্ষে সেটা খুব মানে ভালো লাগবে কিছু এবং একটা কিছু বিশেষ বিশেষ জিনিসের সম্বন্ধে বললে আমি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেটা বিশেষ দিন সম্বন্ধে দু একটা বলুন কিছু। না, জগন কি সম্বন্ধে? জগন্নাথ আপনি প্রভু, আপনি কি জানতে আজ চাচ্ছেন? পর্যন্ত আমরা আপনার চেহারাটা পুরো দেখতে পেলাম না, কেউ দেখতে পেল না, আপনার নাক পর্যন্ত থাকে আচ্ছা ক্যামেরাটা। একটু একটু আপনি একটু পিছনে যান, একটু পিছনে যান। হ্যাঁ। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। বলেন প্রভু, কিছু একটা পয়েন্ট দিন আমাকে, কি সম্বন্ধে, কখন তাহলে আপনি আমি বিশেষভাবে কিভাবে বলবো। গুরু মহারাজের আশ্রয়ে আপনি কিভাবে এলেন, কখন কিভাবে ওনার সাথে সান্নিধ্যে আসলেন? প্রভু যে সেই অ্যানালজিটা দিয়েছেন রামানুজ প্রভু, যে আপনি এত কষ্ট করে সমুদ্রে ডুব মারবেন, এই একটা মতি নিয়ে আসবেন, এরকম কেন বলছেন আপনি? অগণিত মতি নিয়ে আসুক, অগণিত, অগণিত। আমাদের 9টা বন্ধ চলবে প্রভু, বলেন। গুরু মহারাজ গুরু মহারাজ না একবার ঠিক আছে আমি বলছি। এই ছিল জগন্নাথপুরীতে। কোন বছরে আমার মনে নেই, হতে পারে সে 2012 না 13 সালে।
জগন্নাথপুরীতে ছিলেন, যে আছে না এক জায়গা জগন্নাথ জগন্নাথ মন্দিরের ভিতরে গিয়া, যে সেখান থেকে মহাপ্রভু নীলচক্রকে দর্শন করেছিলেন, মনে আছে না আপনাদের? আর সেখানে মহাপ্রভুর চরণচিহ্ন রয়েছে। তার একটু আগে গিয়ে আনন্দবাজার রয়েছে। আনন্দবাজার না ঢুকে যে গেট আছে আনন্দবাজারের, ঠিক তার গায়ে, ঠিক তার আম, কি বলে, বামে, বাম না, আহ, ডান দিকে, ডান দিকে একটা জায়গা আছে একটু উঁচু। সেখানে বসতেন গুরু মহারাজ, ওখানে বসে অনেক অনেক লীলা কথা বলতেন। তো সেখানে গুরু মহারাজ এই কথা বলেছিলেন। কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে, মহারাজ, আপনার কোনটি ধাম আপনার সবচাইতে পছন্দ? মায়াপুর, বৃন্দাবন, জগন্নাথপুরী, এর মধ্যে আপনার পছন্দ কি? তো গুরুনাথ বলেছেন, দেখুন বাবা, আমি তো একটা খুব খুব দরিদ্র মানুষ, খুব দরিদ্র মানুষ, আমার তো কিছুই নেই। যদি কেউ আমাকে বলে আমি তো ভিখারি মতো, তো কেউ যদি আমার আমার সামনে দুই চারটি রত্ন নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করছেন আপনার কোনটি পছন্দ, এই হলো একটা হীরা, এ হলো একটা কি বলে মতি, আর একটা হলো যে নীল রঙের কি বলে, নীল, নীল রঙের সাফায়ার, নীলা 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 নীলা, নীলা। 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 তো ওই দিয়ে আমাকে জিজ্ঞেস করে আপনার কোনটি পছন্দ। তো গুরুনাথ বলছেন, আমি দরিদ্র মানুষ হলো, আমার তো আমার ওইটাই পছন্দ, আমার ওইটাই পছন্দ, আমার সেটা পছন্দ আমার। ঠিক ঠিক আছে। তো বলে গুরু মহারাজ যে, দেখুন, যখন বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যখন থাকি, তখন মনে হয় যে অনেক মাধুর্য ওখানে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য ভরা। আর যখন মায়াপুরে যখন আসি, তো মহাপ্রভুর অদাহ্য যে ভাবটা, মহাপ্রভুর এত যে কৃপাময়, সে সে সামলাতে পারে না। আর যখন জগন্নাথপুরীতে আসি, তো মনে হয় যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে ফট করে যে জগন্নাথ, বলদেব, সুভদ্র, তিন তিনজন এমনি আপনার চোখের সামনে চলে আসতে পারে, এমনি ঘুরছে তারা, যে যে কোনো মুহূর্তে। তার জন্য এই তিনটি জিনিস, মানে এই এইরকমই তো তার বিশেষ, তার বিশেষ নিজের যে বৈভব রয়েছে। তো ঠিক সে মতো গুরু মহারাজের লীলা আমি একটা তুলে যে বলবো সেটা খুব মুশকিল। ঠিক আছে, অনেক জিনিস রয়েছে। আর আপনি যে বলছেন আমার, আমি গুরু মহারাজ সান্নিধ্যে কিভাবে আসলাম, যে গুরু মহারাজকে আমি প্রথমবার দেখেছি 2005 সালে বৃন্দাবন ধামে। তখন আমি কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যে করতাম। আর আর তখন নভেম্বর ডিসেম্বর কার্তিকের সময়, কার্তিকের পর, হ্যাঁ, কার্তিক সময়। তো তখন শিলা ভক্তস্বরূপ দামোদর স্বামী গুরু মহারাজ, তার ব্যাস পূজা ছিল, তার তখন একটা কনফারেন্সও ছিল। আর বৃন্দাবন পরিক্রমা, গোবর্ধন পরিক্রমা, তারপর জয়পুর রাধা গোবিন্দ পরিক্রমা, সেসব ছিল। 3 দিন, 3 দিন ব্যাপী প্রোগ্রাম, 3-4 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল। তো তখন আনন্দময় প্রভু গুরু মহারাজ সেবা করতেন, তার সেক্রেটারি হিসাবে থাকতেন বৃন্দাবনে। আর আহ শিলা গুরু মহারাজ ও শিলা ভক্তস্বরূপ দামোদর স্বামী গুরু মহারাজ, তার এই খুব একটি ঘনিষ্ঠ একটা সম্বন্ধ ছিল, একটা ভাই, তো ভাইয়ের মতো। মানে যে গুরু মহারাজ বলতেন যে আমার দুইটা ভাই আছে, একটা হলো শিলা গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজ, একটা হলো শিলা ভক্তেশ্বর দামোদর স্বামী গুরু মহারাজ। খুব খুব ঘনিষ্ঠ ছিলেন। তো আমি শুনেছি, দেখিনি, যে বৃন্দাবন যখন ছিলাম, গুরু মহারাজ ছিলেন ওখানে, শিলা সেবক স্বামী গুরু মহারাজ ছিলেন, শিলা ভক্তেশ্বর দামোদর স্বামী যে শ্রীপাদ মহারাজ সাথে। কিন্তু আমি তখন তো, আমার দীক্ষা তো হয়ে গেছে তখনকার সময়, কিন্তু আহ, কিছু এক্সপিরিয়েন্স ছিল না আমার, কিছু জানতামই না কিভাবে গুরুদেব কাছে যেতে হয় বা সেবা করতে হয়। এমনি এমনি বাইরে সেবা করতাম, যে আহ, কি বলে, আহ, আহ, রান্নাঘরে গিয়া পরিষ্কার করতাম, ঠিক আছে, তো বাইরে পরিষ্কার করতাম, ওইসব জিনিস। তো আহ ব্যাস পূজার পরে যে কনফারেন্স যে হয়েছিল বৃন্দাবনে, যে রাধে ধাম বলে একটা জায়গা আছে, এখনো আছে। তো সেখানে কনফারেন্স ছিল, অনেকটা বাইরে থেকে বড় বড় প্রফেসর গুলো এসেছিল। তো শ্রীপাদ মহারাজ সেখানে স্টেজের উপর ছিলেন, আর গুরু মহারাজের ভক্ত আমাদের মধ্যে ছিলেন নিচে, ঠিক আছে, আনন্দপুর সঙ্গে একটু মাঝখানে, একদম একটু মাঝখানে, কেউ কেউ দেখতেই পারবেন না। তো শ্রীপাদ গুরু মহারাজ যখন স্টেজে উঠলেন,
তৎক্ষণাৎ মাইক ধরে বলছেন, আমাদের আমাদের মধ্যে শিলা শুভক স্বামী মহারাজ আসছেন, আর আমি অনুরোধ করছি মহারাজ, মহারাজ আপনি এখানে স্টেজে স্টেজে চলে আসুন। তখন গুরু মহারাজ বললেন কি, না না মহারাজ, আমি এখানে ঠিক আছি, আমি আপনার আপনার বক্তব্য শুনতে আসছি। তখন শ্রীপাদ মহারাজ বললেন, না আপনার আসতেই হবে। তো দু ভাইয়ের মধ্যে এই আলাপ আলোচনা চলছে। এক বলছেন আসুন, এক বলছেন না, আসবো না। তো 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 শিলা শ্রীপাদ মহারাজ তার সব সব শিষ্যদেরকে বলেন, আপনারা সুভাষ স্বামী গুরু মহারাজকে অনুরোধ করে নিয়ে আসুন এখানে। তো সবাই মহারাজকে নিয়ে গেছে স্টেজে। স্টেজে ওঠার পরে দুই তি- তিন চারটে তিন চারটে সায়েন্টিস্ট ওখানে ছিল। আর আহ, মাঝখানে শ্রীপাদ মহারাজ ছিলেন। ঠিক শ্রীপাদ মহারাজের উম, ডান দিকে বাঁ দিকে ডান দিকে ডান দিকে গুরু মহারাজকে না, বাঁ দিকে আসলে সুবক সময় গুরু মহারাজকে বসালেন। আর আর শ্রীপাদ মহারাজ বললেন কি, আজকের যে কনফারেন্স হচ্ছে এর প্রথম বক্তা শিলা সুবক স্বামী মহারাজ। তো মহারাজ আমাদেরকে বলবে আজকে। তো গুরু মহারাজ বলেন, না না আমি বলবো না, বলেন না আপনার বলতে হবে। তখন যে আমি প্রথমবার যে দেখলাম যে গুরু মহারাজ, যে একটা দুইজন শিলা প্রভুপাদের শিষ্য, দুইজন গুরু ভ্রাতা, তাদের মধ্যে এই যে স্নেহটা কিভাবে হয়, তার সম্বন্ধটা কিরকম, আজকে আমরা আহ কি বলে আহ দুঃখ পাই আসলে যে আমরা যে আহ, সেই মতো যে আমাদের নিজে গুরু ভাই গুরু বোনদের সাথে সেরকম প্রীতি ভালোবাসার সম্বন্ধ আমরা রাখতে পারছি না। আমি নিজে রাখতে পারছি না, আমি অন্য কাউকে বলছি না। কিন্তু তখন আমি দেখছি যে এত ভালোবাসা কি দুইজনের মধ্যে হতে পারে কি, দুই ভক্তের মধ্যে হতে পারে কি, এটা তো আমার কি বলে আমার ভাবনার চিন্তা ধারণার চিন্তা করার ক্ষমতার বাইরে আর কি। তো তখন আহ আমাদেরকে যদি কেউ বলেন কি প্রভু আপনি কিছু বলুন, তা নিজের ক্ষমতা বা নিজের বুদ্ধি দেখায় আর নিজের পাণ্ডিত্য দেখায় বলি আর কি, যে আমি এই জানি আমি ওই জানি। কিন্তু সেই সময় আমি শিলা গুরু মহারাজকে দেখলাম যে গুরু মহারাজ প্রায় 10 মিনিট 15 মিনিট মতো বললেন। কি বলেন? শুধু আর শুধু শিলা শ্রীপাদ মহারাজের গুণকীর্তন, যে মহারাজ প্রভুপাদ মহারাজ কত ভালোবাসতেন, প্রভুপাদ মহারাজকে কি কি সেবা দিয়েছেন, মহারাজ কি কি সেবা করেছেন, অনেক সুন্দরভাবে বলছেন। আর গুরু মহারাজ মাইক ধরছেন আর দেখছেন শুধু গুরু মহারাজকে, এই যে যে শ্রীপাদ মহারাজকে দেখছেন শুধু। আর শ্রীপাদ মহারাজ দেখছেন গুরু মহারাজকে, দুজন একজন অনেকজনকে দেখছেন। আর আমরা যে আছি যে আমাদের আমাদের দিকে তাকায়ও নেই গুরু মহারাজ। ঠিক আছে, এমন সুন্দর ভাবে। আর সেই সেই প্রোগ্রামের পর আবার গুরু মহারাজকে দেখতে পারিনি। ঠিক আছে। তো সে তখন তখন আমার প্রথম দেখা হয়েছিল গুরুমার সাথে। পরে আহ মায়াপুরে যখন আমি গুরুমার সঙ্গে থাকতাম, 2000 সেই 13-14 সালের কথা, তখন গুরুমাস বললেন, সেই সময় শ্রীপাদ মহারাজ আমাকে বলেছিলেন যে আপনাকে আমি অন্য সায়েন্টিস্ট যারা আছে, বড় বড় প্রফেসর আছে, ওদের সাথে আমি আপনাকে দেখা করাবো, আপনাকে পরিচয় করাবো। তো গুরুরাজ বলছেন, যখন শ্রীপাদ মাস আমাকে বলেছেন এই বড়লোকের সাথে আমার দেখা হবে, তখন আমি ওখান থেকে পালিয়ে গেছি, লুকিয়ে পালিয়ে গেছি আমি। শ্রীপাদ মহারাজ খুব মানে খুব বিনম্র, এমন বড় সায়েন্টিস্ট, এমন বড় প্রভুপাদের খুব প্রিয়জন, তাও এমন বিনম্র যে তার তার কাছে যাওয়া, তার সাথে কথা বলা খুবই সরল। কিন্তু যেসব বড় বড় প্রফেসরদের সাথে আমার আমার দেখা করতে আমার ইয়ে হয়, আমার ভয় না, গুরুরাজ বলে আমার পছন্দ না তেমন। তার জন্য আমি মহারাজকে না বলে আমি ওখানে লুকিয়ে পালিয়ে গেছি। এটাও গুরু মহারাজের কি বিনম্রতা আর কি। আর কিছু বলতে গেলে তো অনেক কিছু আছে, কিন্তু আমি এখানে বিরাম দিচ্ছি। ঠিক আছে জগন্নাথ প্রভু, ঠিক আছে, ঠিক আছে। আপনারা ভালো আছে খড়গপুরে? হ্যাঁ ভালো আছে। অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ ভালো আছে। হরে কৃষ্ণ। আর কিছু? নিতাই গুণমণি প্রভু হাত উঠিয়েছেন প্রভু। হরে নিতাই কৃষ্ণ। গুণমণি প্রভু আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য হাত উঠিয়েছেন, প্রশ্ন করার হরে নেই। কৃষ্ণ দণ্ডক প্রণাম প্রভুজি। মাধবেন্দ্র বাবু, আমি এখন 106 জন এখানে আমরা শুনছি জুমে।
তো মাধবেন্দ্র হরে বাবু কৃষ্ণ। যেটা বললেন প্রভু সম্পর্কে, মানে তার থেকেও অনেক বেশি। আমি শুধু দুটো ঘটনা বলি যেটুকু আমার মনে আছে। তো রামানুজ বাবু একজন সায়েন্টিস্ট, কিন্তু বিনয়ের অবতার। ও যে গুরু মহারাজের প্রতি এত শরণাগত, আমি শুধু দুটি ঘটনা বলছি। আহ, সম্ভবত 2012 এবং 2013, পরপর 2 বছর এসেছিলেন। তো একবার গুরু মহারাজ বারান্দায় পায়চারি করছেন। আহ, আমাদের ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদ সব রেডি। তো গুরু মহারাজ বলছেন, বৃষ্টি পড়ছিল বাদলাতে, বলছে আজকে খিচুড়ির ওয়েদার না, শুধু এইটুকু বললেন গুরু মহারাজ। তো রামানুজ বাবু সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে বলছে, মাতাজি কিছু চাল দেন, ডাল দেন। তো বলছে, সে কি কি হবে প্রভু, আমার তো ভোগ লাগানো হয়ে গেছে। বলছে, আপনি আনুন না। তো রামানুজ বাবু খিচুড়ি রেডি। যখন গুরু মহারাজ প্রসাদ পাচ্ছেন, বলছে, খিচুড়ি কোথা থেকে হয়ে গেল? তো এইরকম, মানে রামানুজ বাবু, মানে মনের কথা গুরু মহারাজ শুধু বলেছেন, আর আমরা ভাবতেই পারিনি যে এটা এরকম রেডি হয়ে যাবে। তো গুরু মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন। আরেকটা ঘটনা, ওই তার পরের বছরে এসেছিলেন গুরু মহারাজ। গুরু মহারাজ গেছিলেন মদন মোহন মন্দির, বিষ্ণুপুর। তো ওখানে গিয়ে গুরু মহারাজ লেকচার দিলেন। তারপরে প্রসাদের সময় গুরু মহারাজ বললে, আহ, কৃষ্ণ চিন্তামণি আসেনি? বলছে, না, ও তো আসেনি গুরু মহারাজ, ও সব বাড়িতে আছে, প্রসাদের ব্যবস্থা করছে। তো বলছে, ঠিক আছে, তাহলে আমরা প্রসাদগুলো সব প্যাকিং করে নাও। তো ওইটা বলার পরে আমাদের এই একজন বক্তা বলছে, "না, এটা সম্ভব নয়, এই ডাল ভাত কি করে নিয়ে যাবো, কোনো ক্যান্টিন নেই, ইয়া নাই।" তো রামানুজ বাবু বললেন, ও, সব ব্যবস্থা হয়ে যাবে। তো রামানুজ বাবু সঙ্গে সঙ্গে ওই সমস্ত প্রসাদ ব্যবস্থা করে, মানে আমরা গাড়িতে করে নিয়ে এলাম। এইটুকু আমার মনে আছে। তো এবার আপনারাই ভাবুন যে রামানুজ বাবু কতখানি গুরু মহারাজের প্রতি শরণাগত। আমার মনে হয় উনি আমাদের একটা আইকন, আমাদের সব ভক্তদের একটা হুম। আইকন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। ওইটা ওইটা স্বর্ণাগতির ভাব ছিল না প্রভু, ওইটা ক্যাটারিং এক্সপিরিয়েন্স আর কি, যে যে হোটেলে করে না ওইটা। না প্রভু, এটা খুবই আপনি অবস্থা। আপনার স্নেহ ভাবে আপনি বলছেন। হরে কৃষ্ণ। আর কিছু? হরে কৃষ্ণ প্রভু, আপনাদের চরণ অনন্ত হরে কোটি প্রণতি নিবেদন। হরে কৃষ্ণ। প্রভু, আমরা আসলে অনেক নিম্ন স্তরের, আমরা মাধবেন্দ্র প্রভুর জন্য আজকে মানে মানে আমাদের এই এত বড় মানের, বড় মনের এবং বড় হৃদয়ের গুরু ভ্রাতাদের সান্নিধ্য পাচ্ছি, এটাই আমাদের অনেক বড়, অনেক পাওয়া। আমারও তাই, আমারও তাই। মাধবেন্দ্র প্রভু কারণেই তো পাচ্ছি আপনাদেরকে আমি। প্রভু, বলছি কি প্রভু, গুরু মহারাজকে তো জানি না কিভাবে এত গুরু মহারাজের ক্লোজে যেতে পারবো না কোনদিন। তবে আপনাদের আপনাদের ছোঁয়ায়, আপনাদের বলার ভঙ্গিমায় সবকিছুর মধ্যে গুরু মহারাজকে আমরা দেখতে পাই। এভাবে আমাদের কৃপা বর্ষণ করবেন আপনারা। আর আমরা অ্যাকচুয়ালি এখন বুঝতে পারছি যে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। প্রভু, আপনি মানে এখন আপনার ক্লাসে যতটুকু পেয়েছি, যার সারমর্মটা আমি বুঝতে পেরেছি, আপনি আসলে অনেক বিনয়ী। ভাই আপনাকে এই যে বললো প্রভু একটু আগে, আপনি বিনয়ের অবতার, ঠিক প্রভু। প্রভু আমাদের কৃপা রাখবেন প্রভু, আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা হিসাবে আমাদের সবসময় এইভাবে কৃপা বর্ষণ করবেন। হরি বল, হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে হরে অনন্ত কোটি কৃষ্ণ। প্রণতি নিবেদন। আসলে আমার আহ, বিনয় ভাব কিছু নেই, ঠিক আছে। মাধবেন্দ্র প্রভু খুব ভালোভাবে জানেন আমি কত রাগী মানুষ। আর আমাদের যে কোন প্রদ্যুম্ন প্রভু আছেন, প্রদ্যুম্ন নাকি, যে তবু আমি অনিরুদ্ধ আচ্ছা দেখুন, বলছিলাম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, অনিরুদ্ধ প্রভু, অনিরুদ্ধ প্রভুকেও আমরা যখন প্রভু ইঞ্জিনিয়ারিং পড়তেন না, আপনি নেভেল ইঞ্জিনিয়ারিং না প্রভু? হ্যাঁ, ও মেরিনে পড়ে নারায়ণ, আর কি। হ্যাঁ, তবু আপনার সাথে আমি প্রথম দর্শন নারায়ণগঞ্জে, করেছিলাম 2009 সালে আর। হ্যাঁ নারায়ণগঞ্জে ওই কি নদী, বুড়ি নদী নাকি, একদম একদম গন্ডা, একদম কি বলে, গান্ডা। তো ওখানেও ছিলেন প্রভু। তো অনেক যারা যারা পুরনো ভক্ত তারা জানেন কি আমি কত রাগী, আর কত আমার অনেক আচরণ গুলো একদম খারাপ, প্রভু জানেন অবশ্যই। কিন্তু আহ সত্যি কথা বলতে গেলে গুরু মহারাজ বলেন ভজন করতে ভালো, মঙ্গল আরতি করতে, ষোলমালা ভালোভাবে, আহ খুব মন দেয়া করতে।
তো আমার এসব এখনো এসব ক্ষমতা হয়নি আমার। আমি দেখছি মাধবেন্দ্র প্রভু সান্নিধ্যে আপনারা কত মালা জপ করে ফেলেছেন। ওই একাদশী শূন্যে কত মালা হয়েছিল সবার? কত কত কোটি মালা হয়েছিল? 13 কোটি মালার উপরে। ওই নাম তো নাম 2 কোটি নাম। তো এত এত সব তো আমি স্বপ্নতেও ভাবতে পারিনি প্রভু এসব এরকম আপনাদের খুব সুন্দরভাবে এইসব করাচ্ছেন, কিন্তু আমার তো হয়নি। ঠিক আছে, নাম ভালোভাবে জপ করতে পারছে না, ভালোভাবে প্রার্থনাও করতে পারছে না। তো উম, একটা জিনিস আমি চেষ্টা করি যাতে আমার কিছু ভালো হয়, যাতে আমার কিছু ভালো হয় সেটা হলো আমি আমার দেহ দিয়ে, আমার হাত পা দিয়া কিছু, পা দিয়া না, একটু হাত দিয়া সেবা করতে পারি বৈষ্ণবদের, তা চেষ্টা করছি। তো বৈষ্ণবদের সেবা করতে গেলে আমাকে আমাদেরকে একটু বিনম্র হতে হয়, যেভাবে ওরা আমাদেরকে কি বলে পছন্দ করে সেবাতে। আহ তো সেই সেই জন্য আমি আর আর গুরুমাস কাছে যাওয়ার পরে গুরুমাস সবসময় আমাকে বলতেন যে যদি কোনো ভক্ত আসতেন গুরুমাসের কাছে, তো গুরুমাস সবসময় বলতেন যে যাও দেখো তো তারা কি কি প্রসাদ পেয়েছেন, তারা থাকছে কোথায়, ঘর তো ঠিক হয়েছেন কিনা, ওখানে জল টল ঠিক আছে কি, আর যে রাত্রে ঘুমানোর সময় ওখানে মশারি আছে, বা এই যে কম্বল টম্বল আছে কিনা, চান করার জল ওখানে ওখানে আসে, তাদের প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে কিনা, সেটা গুরুমাস আমাকে ব্যক্তিগতভাবে এসব দেখার জন্য আমাকে পাঠাতেন। তো ওইসব গুরুমাস কাছ থেকে দেখে, গুরুমাস কথা শুনে আমি শিখেছি আর কি সেবা করার জন্য। তো আসলে আমি বিনম্র থাকার জন্য আমি চেষ্টা করছি বা শিক্ষা গ্রহণ করছি সব ভক্তর কাছ থেকে। আসলে সব আমার এই যে শরীরের মধ্যেও সব গুণ নাই। তো সেটা আমার দুর্ভাগ্য। ঠিক আছে, কিন্তু আমাদের মাধবেন্দ্র প্রভু আমার ভাগ্যকে উজ্জ্বল উজ্জ্বল করার জন্য তার তার দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে। রামানুজকে পিছিয়ে রাখা রাখা যাবে না, তাকে একটু কৃপা বর্ষণ করাতে আ- হবে সবার কাছে, আমি সবার সামনে নিয়ে আপনাকে এসে। এখানে আমাকে বিষ পান করাতে ডাকিনি। হে কৃষ্ণ। এই এই প্রশংসারূপ বিষ আর হচ্ছে নিন্দারূপ অমৃত চৈতন্য চৈতামিতে আছে। তো এখন আমাদের ওকে, শ্যামসুন্দর প্রভু আসছেন। হরে কৃষ্ণ। জয় সবাই শ্যামচন্দ্র প্রভুকে প্রভু। স্বাগত করি আমরা। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রামচন্দ্র হরে প্রভু হরে, হরে হরে রাম হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। এবার আরো অমৃত বৃষ্টি হবে। His Grace শ্যামসুন্দর প্রভু জি কি জয়। 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 তো প্রভু রামানুজ প্রভু জয়। এখন এখন দুই প্রভু থেকে শুনবো আমরা 5 মিনিট 5 মিনিট গুরুমাজের মহিমা। এখন আমার কিছু বলা দরকার নেই, এখন এখন যে অমৃতের ভান্ড আপনাদের কাছে চলে আসছে। শ্যামচন্দ্র প্রভু, হরে কৃষ্ণ। প্রভু কই? হুম। আরে রামানুজ প্রভুকে অনেক বছর ধরে কাছে পেয়েছিলাম। গুরু মহারাজ, রামানুজ প্রভু যখন গুরু মহারাজের সেবক ছিলেন, সেক্রেটারি ছিলেন, অনেক কাহিনী বলতেন উনি আমাকে। একটা কাহিনী বলবো রামানুজ প্রভু। ঠিক আছে, বলতে পারেন প্রভু। রামানুজ প্রভু একসময় আমাকে বলেছেন ইন্দোনেশিয়াতে, শ্যামসুন্দর প্রভু আমি ভাবতাম আমি অনেক শিক্ষিত, আমি কম্পিউটার জানি, আমি গুরু মহারাজের সেক্রেটারি, গুরু মহারাজের সাথে ভ্রমণকারী পার্সোনাল সেক্রেটারি। আমার মনে একটা অহংকার ছিল, কিন্তু গুরু মহারাজকে একজন প্রভুপাদের একজন প্রভুপাদের একজন শিষ্য, মানে গুরু মহারাজের গুরু ভাই একজন জিজ্ঞাসা করছিলেন যে মহারাজ আপনি ল্যাপটপ ব্যবহার করেন না, আপনি কম্পিউটার ব্যবহার করেন না? গুরু মহারাজ বলছেন যে এগুলি তো শূদ্রদের মেশিনারি কাজ, এগুলি তো শূদ্রদের কাজ, তো আমার একটা ছেলে আছে ও করে।
রামানুজ বাবু বলছেন যে আমার যত অহংকার ছিল, আমি শিক্ষিত, আমি আমি গুরু মহারাজের পার্সোনাল সেক্রেটারি, গুরু মহারাজের সবসময় ঘুরে বেড়াই, গুরু মহারাজের সাথে সাথে একটা অহংকার ছিল, সেবক সেক্রেটারি। আর আমার মুহূর্তের মধ্যে গুরু মহারাজ আমাকে শূদ্র বানিয়ে দিল। সে হলো মায়াপুরের প্রভু, মায়াপুরের কথা। মায়াপুরের কথা, কিন্তু আপনি ইন্দোনেশিয়ায় কাহিনীটা বলছিলেন। তখনকার কি হচ্ছিল, ইন্টারনেট সেরকম ছিল, আজকাল যে হচ্ছে ওরকম ছিল না, যে সিম কার্ড দিয়ে আমরা ইন্টারনেট পাবো। তখন তো একটা বড় একটা এরকম আমার হাত মতো বড় একটা কার্ড থাকতো, এয়ারটেল কার্ড। ওইটা হুম। কম্পিউটারে, ল্যাপটপে ঢোকানো হতো। আর ইন্টারনেট পাওয়ার জন্য আমাকে আহ মায়াপুরের সিনিয়র ব্রহ্মচারী বিল্ডিং এর উপরে উঠতে হতো। তো রোজ, প্রতিদিন আমি যেতাম। তো গুরুমাস বলতাম, গুরুমাসকে বলতাম, গুরুমাস আমি একটু ইন্টারনেট কি উপরে যাবো, ইন্টারনেট জানো, হ্যাঁ যাও যাও যাও, দেখো দেখো দেখো, যে কি কি ইমেল আছে, বা বা বাকি খবর আছে। যে এমন ভাবতাম যে গুরুমাস খুবই আগ্রহী ওসব দেখার জন্য, জানার জন্য। আমাকে রোজ পাঠাতেন, তুমি দেখেছো, একটু দেখো তো, যাও তো দেখো দেখো। আমি মানে খুব, কে বলে তখন, তখন তো কারো হাতে যদি ল্যাপটপ থাকতো তাহলে বাহ, তখন তো সবার সামনে দেখো এমন বলে, দেখো আমার আমার মতো কেউ নেই মায়াপুরে। তখন আমি ভাবতাম এই যে প্রতিদিন উপরে যেতাম, মাঝে মাঝে এক দুবার গরমাস উঠে উপরে উঠতেন, সবসময় না, কিন্তু গরমাস সেরকম উপর ওঠা নামা গরমাস একটু কষ্ট হতো। তো সেই প্রসাদের সময় নাকি একদম প্রভুপাদ শিষ্য সে ওই কথা বললেন গুরু মহারাজকে, মহারাজ আপনি ইমেল টিমেল এসব ব্যবহার করেন না, ইন্টারনেট গুলো এসব জানেন আপনি? বলে, না না, আমি ওসব আমি আমি জানি না, আমি ওইসব ওই ওই তো শূদ্রের কাজ, অবশ্য আমি নিজে করি না, আমি ওইটা অন্য কাউকে দিয়ে করাই। আমার ছেলে আছে মধ্যে, আমি তখন বলে হায় রাম, কি কথা বলে দিলেন গুরু মহারাজ। ওই ধন্যবাদ প্রভু, আপনি আমাকে স্মরণ করালেন আমার 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 স্মৃতিকে। আমি ভাবতাম আমি তো ব্রাহ্মণ, শ্যামস্বরূপ প্রভু বলতেন আমাকে, আপনি জন্মগত ব্রাহ্মণ, দীক্ষা 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 আপনি তো আপনি আমি তো ব্রাহ্মণ, আর গুরু বাবা বলেন শূদ্র। অদ্ভুত অদ্ভুত। মাঝে মাঝে ভালো লীলা করে। গুরুমা একবার আমাকে পিঁপড়ি বানিয়ে দিয়েছিলেন, পিঁপড়ি বলবো প্রভু? হ্যাঁ বলুন, কিন্তু গুরু মাহিমাই হচ্ছে আর কি। হ্যাঁ, তো এটা হয়েছিল যশোরে। যশোরে আমরা ঢাকা থেকে আসছি, যশোরে ওই যে রূপসনাতন মন্দিরে। আর মন্দিরে আসার পরে পরের দিন গুরুমাদের ক্লাস আছে। তা আমি রাতের বেলায় আমি ভাবছি গুরুমাদের ক্লাস দিতে যাবেন সকালে। তো আর আমার তো অনেক সময় পাবো আমি হাতে। আমি তখন গুরুমাদের সেবক হিসাবে আছি আছি তা আমি বলছি, আমি তো অনেক সময় পাবো। গুরুমাদের ক্লাস শেষ হতেই আমি বাড়ি থেকে ঘুরে চলে আসবো, মানে ওই ওখানে আর কি সাতক্ষীরা যেয়ে ঘুরে চলে আসবো। আর ওদেরকেও বলে রেখেছি, তো সাতক্ষীরা যেই ঘুরে চলে আসবো। ওখানে একটা মন্দির আছে, আত্মীয় স্বজন আছে, দেখবো, মন্দিরেও যাব, ঘুরে চলে আসবো। তাই প্ল্যান করেছি, গুরুমাজকে জানাইনি এখনো, কেউ জানে না। আমি এক দুজন ওখানকার ভক্তকে বললাম যে আমি যদি চলে যাই সকালে, তো তোমরা গুরুমাজকে এইভাবে এইভাবে সেবা করবে, সকালে এই চাই ওই চাই। পরের দিন কিন্তু আবার কলকাতা যেই ফ্লাইট আছে সাউথ ইন্ডিয়া যাওয়ার। এখন সব প্ল্যান তো গুরুমাজের, সব প্ল্যান আমার সাথে, মানে আমি তো গুরুমাজের সাথে আছি না, তো আমাকে ছাড়া তো গুরুমাজ যেতেই পারবেন না, তাই না? এখন কি হয়েছে, আমি এই সমস্ত মাথায় প্ল্যান করে রেখেছি। রেখে এবার ওই পরের দিন সকালে মঙ্গল আরতির পরে আহ, আমি এত গুরুমান আমাকে এত ব্যস্ত করে দিয়েছেন, এত ব্যস্ত করে দিয়েছেন যে আমার আর কোনো সময়ই পেলাম না যে একটু ভাগ করব আর কাউকে কিছু, মানে কাউকে যে আমার প্ল্যানকে বলে তাকে যে এক্সিকিউট করব যে তুমি থাকো গুরুমাদের সেবায়, আমি একটু যাই, সেরকমও বলতে পারার সময় পেলাম না। তারপর ক্লাসে অ্যাটেন্ড করলাম। ক্লাসে যখন অ্যাটেন্ড করলাম, তো গুরুমাস ক্লাসে ওই প্রথমেই বলছেন, প্রথম শব্দটা হচ্ছে ক্লাসে এইটা, পাঠপট শ্লোক পড়েই বলছেন যে সাধু হয়ে গেলে, সাধু হয়ে
বৈরাগী হয়ে, ব্রহ্মচারী হয়ে আত্মীয় স্বজন বাড়িতে যাওয়া ঠিক একটা পিঁপড়াকে গুড়ের ভিতরে যাওয়ার সমান। পিঁপড়াটা মনে করে ওই গুড়ের ভিতরে যেয়ে আমি গুড় খেয়ে ফিরে চলে আসবো, কিন্তু ও জানে না যে গুড় গুড়ে যেয়ে আটকে যাবে, সে আর আসতে পারবে না, ওর প্রাণও যেতে পারে। ঘুরে ফিরে পুরো ক্লাসটা ঘুরে ফিরে গুরুবাজ ওই পয়েন্টে আসছেন আর বলছেন, সাধু হয়ে, বৈরাগী হয়ে, ত্যাগী হয়ে ওই আত্মীয় স্বজন বাড়িতে যাওয়া ঠিক পিঁপড়া গুড়ের ভিতরে যাওয়ার সমান। ঘুরে ফিরে ওই একই পয়েন্টে আসছেন, বারবার একই পয়েন্টে আসছেন। আর আমি পুরো ক্লাসটা আমার দিকেই তাকাচ্ছেন বারবার, কারণ আমি এই রাতের থেকে প্ল্যান করছি, সকালেও প্ল্যান করছি, যাব আমি ঘুরে চলে আসবো। আর আমাকে আমার সমস্ত প্ল্যান শেষ, একদম বানচাল করে দিলাম। আমি বলছি, না, যাওয়া যাবে না, গুরু মহারাজ চান না আমি যাই। গুরু মহারাজ অন্তর্যামী, বুঝতে পেরেছেন যে আমি প্ল্যান করেছি। গুরু মহারাজ অন্তর্যামী জেনে আমাকে একদম পিঁপড়া করে ছেড়ে দিয়েছেন ওখানে। পুরো ক্লাসটা পড়বো, ওই ক্লাসটা যদি রেকর্ডিং থাকতো না, তা যে অদ্ভুত ক্লাস। গুরু মহারাজ পুরো ক্লাসটা ঘুরে ফিরে ওই একই পয়েন্টে এসে দাঁড়িয়ে যাচ্ছেন। আত্মীয় স্বজন বাড়িতে যাওয়া, বৈরাগী হয়ে, ত্যাগী হয়ে, ব্রহ্মচারী হয়ে ওই গুড়ের ভিতরে যাও, পিঁপড়া গুড়ের ভিতরে যাওয়ার সময়। তো এই একটা পয়েন্ট বললাম। হুম। আপনি অ্যারেঞ্জ করে খুব ভালো হয়েছে। অনেক ভক্তরা গুরু মহারাজ সম্বন্ধে জানতে পারতো না, প্রভুপাদের কি চিঠিপত্র সম্বন্ধে জানতে পারতো না। আর একটা সুন্দর সুন্দর জিনিস যেটা হয়েছে, অনেক গুরু মহারাজ যখন হাসি মুখে সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা কেমন আছো, কত মালা জপ করেছো, তাহলে সবাই একটু দূর থেকে হলেও গুরু মহারাজের সান্নিধ্য পাচ্ছেন। ঠিক মনে করছেন যে গুরু মহারাজ আমাকে সরাসরি জিজ্ঞাসা করছেন। আগে গুরু মহারাজের সাথে কোনোদিন দেখাই হয় না, গুরু মহারাজের সাথে কথা বলা তো দূরের কথা, দূর থেকে একটু প্রণাম করে চলে যেতে হয়, কাছে যাওয়া যায় না। আর এখানে নেটের মাধ্যমে গুরু মহারাজ যখন ক্লাস দেন, মানে সে গুরু মহারাজ আমার সামনে বসে আছে, আমাকে জিজ্ঞাসা করছেন, পার্টিকুলার নাম ধরে ধরে জিজ্ঞাসা করছেন। এটা ভক্তদের মনে একটা খুব রেখাপাত করে। ওরা আধ্যাত্মিক উন্নতির জন্য এটা খুব ভালো। গুরু মহারাজের সাথে, গুরুদেবের সাথে ডাইরেক্ট কানেকশন আছে এটা। আর গুরু মহারাজ জানতেন না আমার শিষ্য কে কোথায় রয়েছে, আর এই নেটের মাধ্যমে এটা গুরু মহারাজ সবাইকে জানছেন। আর সবাই গুরু মহারাজ সাথে একটু কথা বলার সুযোগ পাচ্ছে, উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে, গুরু মহারাজের ভয়েসটা শোনার সুযোগ পাচ্ছে, কথাগুলি শুনে তারা হৃদয়ে আনন্দ পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে। এটা অত্যন্ত ভালো হয়েছে। সব ভক্তদেরই আসা উচিত। আমাদের এখানে তো কয়েক হাজার ভক্ত রয়েছে, অনেকেই আসেন না। এই লিঙ্কে আসলে ভালো, মাঝে মাঝে যখন গুরু মহারাজ আসেন। আর এটা প্রতিদিন গুরু মহারাজ সম্বন্ধে আলোচনা হচ্ছে, এটা ভালো হচ্ছে। মাঝে মাঝে ঠিক বলছেন প্রভু। প্রয়োজন কালকে দেখে। মনে হয় গুরু মহারাজের, কালকে গুরু মহারাজ আসবেন সকালে ক্লাস আছে। কালকে রবিবার আজকে না? হ্যাঁ, হম। আজকে আজকে আমরা সব সব গ্রুপে জানিয়ে খবর দিন, এবং এটা যাতে 500-600 মতো ভক্ত ঢুকতে পারে লাইনে, সেরকম একটা ব্যবস্থা করুন। এখানে আমাদের হল ঘরে মাত্র 300 সিট বুকিং আছে, ফার্স্ট কাম এ ফার্স্ট সার্ভ। গতবার 300টা তো একটু অনেক কম। গতবার তো 300, 350 হয়ে গেছে। 300 আউটসাইডে বসে আছে 50 জন, আর 300 তো ঢুকতে পারেনি। 300 মতো ঢুকে তারপর তো আউটসাইডে গেছে। ইয়েতে কি নাম, আহ, ইউটিউবে দেখতে হয়েছে। ডাইরেক্ট গুরুমার সাথে ঢুকতে পারেনি গুরুমাজের রুমের মধ্যে। আজকে সকালে আমরা গুরু মহারাজকে দর্শন করেছিলাম এখানে বালিতে। আমি হ্যাঁ। গতকাল গতকাল রাত্রি মন্দিরে, রাতারাশেশ্বর মন্দিরে পৌঁছেছি। আমরা ছিলাম সুলভেসিতে। সুলভেসি আর এক অন্য দ্বীপ আছে ইন্দোনেশিয়ায়। তো সেখান থেকে বালি পৌঁছানোর জন্য ডিউটি ফ্লাইট চেঞ্জ করতে হয়। তো হুম। বিরাট জায়গা। প্রভু শ্যামসুন্দর প্রভু আর মাধবেন্দ্র প্রভু, আপনারা গিয়েছেন ওখানে যে তলাই বা কাশিমবাড় সব জায়গায়? হ্যাঁ, হ্যাঁ। আর ওখান থেকে আরো দূরে আমি গেছি, মনে হয়, মনে নাই। আহ পালু থেকে পালু থেকে আবার 5 ঘন্টা মতো এই কারে, একদম ভিতরে, পাহাড়ের গভীর ভিতরে। কিন্তু ওখানে ভক্তরাও খুব খুব সরল, খুব ভালো। ওখানে জগন্নাথ মন্দির করেছে তারা। তো সেখান থেকে ফিরেছি। তো সকাল 8টার সময় ওখান থেকে রওনা দিলাম
আর মন্দিরে এখানে পৌঁছেছি প্রায় রাত্রি 8টার সময়। তো নীলকর প্রভুকে দেখলাম, বলেছেন গুরু মহারাজ 6, 6:30 পর্যন্ত ছিলেন মন্দিরে, দীপদান করেছেন আর তারা বিশ্রাম করতে গেছেন। তারপর দীপদান করেছিলাম মহারাজকে। সকালে মঙ্গল আরতিতে গুরু মহারাজ এসেছেন আর মঙ্গল আরতি যোগদান করেন। আর খুব গুরু মহারাজ খুব আনন্দিত হয়েছে সবাইকে দেখে। প্রায় 100 জনের উপর, 100, 150, 200 জনের উপর ছিল মঙ্গল আরতি সবাই। আর কি কীর্তন করলেন গুরু মহারাজ, ওই যে তুলসী আরতি কীর্তন, আর সবাইকে নাচালেন গুরু মহারাজ একদম। গুরু মহারাজ ঘামে গিয়ে সবাই ঘামে গেছিলেন। তো জপ তপ করলেন সবার সাথে। আর গুরু মহারাজ যে লীলারাস প্রভু বলে একটা আছে এখানে মন্দিরের কাছে, ওখানে ওখানে থাকেন গুরু মহারাজ। ওখানে গিয়েছেন। তো ঘর দরজাগুলো সব খোলা, আমিও যেতে পারতাম পিছনে পিছনে গুরু মহারাজের। যখন গুরুমাস ঘরের ভিতরে গিয়েছেন, তো গুরুমাস কাছে যে ছেলে যারা আছে ভক্তরা আছে, ওদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার কত মালা হয়েছে, তোমার তোমার কত হলো? আমার আমার মাত্র 10 মালা হয়েছে। আমি বাবা বাবা এখানে ঢোকা যাবে না, এই জায়গায়। তো ওখান থেকে প্রণাম করে ফিরে আসছে মন্দিরে আবার জব শেষ করার জন্য। তো খুব সম্ভবত গুরুরাজ আজকে বিকাল বেলা আসতে পারে, আশা করছি দেখা হবে। আর আজকে নীলকমল প্রভু ক্লাস দিলেন ইন্দোনেশিয়া ভাষায়, খুব সুন্দর বলছেন। ইন্দোনেশিয়ায় কোনো ট্রান্সলেশন কেউ লাগে না, খুব সুন্দরভাবে বলছেন। আর আজকে যে নরোত্তম দাস ঠাকুরের যে লীলা কাহিনী যে বললাম, প্রভুই বললো। তো আমি প্রভুর কাছ থেকে শুনে আবার আপনাদেরকে বললাম, আমি নিজে কোনো প্রিপারেশন করিনি। হরে কৃষ্ণ। ইন্দোনেশিয়ান ভাষা কিন্তু রামানুজ প্রভু এরকম খুব ভালো বলেন, ওনার কোনো ট্রান্সলেশন লাগে না। আর অল্প আ- অল্প অল্প। আমি একটু শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার দ্বারা হলো না। আমি বুড়ো হয়ে গেছি আর কি, হয় না। না, একবার ওর গুরু ওর মহারাজ হুম, বলুন এই বলুন। রামানুজ ওটা ইন্দোনেশিয়ান ভাষাটা শেখার সূত্রটা কি আমি বুঝতে পারলাম না। আমি দুটো বই নিয়ে এসেছিলাম ইন্দোনেশিয়া থেকে শিখবো বলে, কিন্তু আমি পড়ে পড়ে বুঝতে পারছি না। ও ভক্তদের সাথে কথা বলতে হবে, আমি প্রতিটা ওয়ার্ড টু ওয়ার্ড, তাহলে শেখা যাবে। ভাষাটা ইংলিশ, মানে ওয়ার্ডগুলি সব ইংলিশ পড়া যাচ্ছে, কিন্তু অর্থ বোঝা যাচ্ছে না কিছু। আমি কি করে না, বলবো, আমি কিছু বোঝা যাচ্ছে না। এই এখানকার সূত্রটা কি? এখানকার এখানকার খাবার খেতে হবে। আপনি তো এখানকার খাবার তো পছন্দ করেন না, আপনি কি করে শিখবেন? শ্যামসুন্দর প্রভু যখন প্রথমবার আসছেন বালিতে, তো এই ভক্তদের বাড়িতে ছিলাম। দীনানাথ প্রভু মনে হয় প্রভু, না? হ্যাঁ, তো দিনাজপুর ভাই। এখান এখানকার আম, অন্ন অন্যটা একটু অন্যরকম, মণিপুরেও আছে এরকম, একটু আঠালো মারটা আঠালো, বেশি আর কি। আঠালো। আঠাযুক্ত। হ্যাঁ। আর মানে খেতে খুব 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 সুস্বাদু আর কি ভাতটা। কিন্তু খুব খুব হেভি আর খেতে গেলে, কিন্তু মানে হজম হয় না তো, একবার খেলে হ্যাঁ, পেট যে ভরে। খাবো অল্প, কিন্তু সারাদিন পেয়ে থাকবে। আমাদের মায়াপুর বৃন্দাবনের ভাতের মতো না। মায়াপুর বৃন্দাবন কি, খাওয়ার পর 2 ঘন্টা পর আবার খিদে লেগে যায়। মায়াপুরে তো তো শ্যামসুন্দর প্রভু, আমরা সিঙ্গাপুর আমরা সিঙ্গাপুরে ছিলাম না প্রভু, হ্যাঁ, হ্যাঁ। মনে হয় ওখান থেকে আসলাম। তো সবাই ক্লান্ত আর খিদা, আর শ্যামসুন্দর প্রভু তো খায়নি বেশি কিছু। তো বলছেন না, আমি আমি বালিতে গিয়ে খাবো। তো ওখানে অন্ন, আর এখান প্রসাদ তো অনেক আইটেম হয় সেখানে। আর প্রভু তো খেলেন খুব, রাইসটা রাইসটা আরো দিয়ে খেয়েছেন খেয়েছেন। আর যে সকালে খাবার খাওয়ার পর প্রভু আমাকে বলছে, হে রামানুজ প্রভু, কি ব্যাপার, তারপর তো খিদে লাগছেই না সারাদিন। পর দিনও সকালে বলছেন না, আমি কিছু খাবো না। তো প্রভু বলছেন না, আজকে থেকে আমি এখানকার ইয়ে ভাত খাবো না, শুধু এখানকার ফল খাবো। এটা প্রভুর প্রিন্সিপাল হয়ে গেছে তখন থেকে। আর ভাত ভাতটা দেখতে চাই না এখানে। বা বে- অবশ্যই আমরা তো বৈষ্ণব, তো তার যে দেহ স্মৃতি নাই। তো ও বলছেন না, আমি তো ভাত পছন্দ করি, যে বেঙ্গলি মানে যে ভাত ছাড়া যে কিছু খেতে পারে না, কিন্তু আমি আমি এখানে ভাত দেখতে পাচ্ছি না প্রভুর। কিন্তু প্রভু গুরু প্রভু গুরু তো মহারাজ, আমাকেও ভাত খেতে দেন না ওখানে। প্রভুর সাথে যদি আমি থাকি, বসেছি, যদি ভাত নিয়েছি, তুমি এত দূর থেকে ফ্লাইট টিকিট খরচ করে ভাত খেতে আসছো এখানে কেন? বাংলাদেশ, ভারত দেশে ভাত পাও না, এখানে ভাত খেতে আসছো? এখানে কত আইটেম আছে, ফল টল আছে, এইসব খাও। এখানে ভাতটা খুব স্টিকি ওখানকার।
কিন্তু এইবার আমি গেছিলাম, ওরা এখনো কি ওরা ইয়ে ইন্ডিয়া গেট চাউল কিনে আনে, বাসমতি চাউল কিনে আনে আমাদের জন্য, ইন্ডিয়া স্টোর থেকে। কিন্তু ওনারা তো ওই রাইস গুলি তো ওই ওই স্টিকি রাইস গুলি 3-4 বার খেয়েও তো ওরা ঠিক থাকে, কোনো হজম করে দেয়, কোনো অসুবিধা নেই। অভ্যস্ত, ওদের কিন্তু অভ্যস্ত। কিন্তু আমি একবার খেয়ে তো আমি তো অবস্থা খারাপ, সারা দিন রাত আর ক্ষুধা পাই না, কি করে? প্রভু একবার আপনার সম্বন্ধে কথা বলি। বলেন 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 বলেন। ইয়ে হয়েছিল আম, কুরুক্ষেত্র সাধুর সঙ্গে কোন সালে হয়েছিল মনে আছে আপনাদের? 2013 2013 মনে হয়, তেরো 13 মনে 14। হয়। তো তখন শামসুন্দর প্রভুর সাথে আমাদের মানে আসলে প্রভুর প্রভুর যে বিনম্রতা এবং যে খুবই সরল, শামসুন্দর প্রভু তার কাছে যাওয়া মানে খুব সহজ আমাদের। আর আমি প্রভুর কাছে যেতাম মায়াপুরে, একটা হলো প্রসাদের জন্য, ঠিক আছে, কেননা প্রভুর কাছে গিয়া হয়তো বা মুড়ি পাবো, নাহলে বেলের রস পাবো, নাহলে যে রাধা মাধবের সন্দেশ, আর বিশেষ করে ওই রাধে যে সুইট, কি বলে রসমালাই রসমালাই। রসগোল্লা। রসমলাই, এমন আমার আমার মুখের মতো বড় রসমলাই। তো প্রভু আমাকে একবার খাওয়ালেন, ওইটা বলছে এক পিস তুমি খেতে পারবা? বলছে হ্যাঁ খাবো। এক পিস খেলাম। আরো খাবি? হ্যাঁ খাবো। দেখলাম খাওয়া, আরো তৃতীয় দিয়েছেন, আরো খেতে পারবেন? বলে হ্যাঁ খাবো। 3 বার খেয়েছি। তারপর প্রভু বলছে আরো খাবে না, এ খেলে আর কিছু খেতে পারবে না। তারপর আমি সেই দিন 3 না 4টে খেয়েছে, আর প্রভু বলে ভালো হয়েছে, তুমি আজকে দিন কিচ্ছুই খেতে হবে না তোমাকে। আর আমি অবশ্য খাই নাই কিছু। আসলে প্রভুর কাছে যেতাম আমি আম, প্রভুর এই যে পুরানো কাপড়গুলো চাইতে, বলতাম ব্রো আপনার পুরানো ধুতি দিন, পুরানো আপনার পাঞ্জাবি দিন। আর অনেকটা আমি এখনো অনেকটা পুরো ছবি গুরুমার সঙ্গে দেখছি আমার, পাঞ্জাবি দিয়ে একদম বড়, একদম বড়। তো ওইসব ওইসব ছিল শ্যামচন্দ্র প্রভুর যে মহাপ্রসাদ। তারপর আমি নিজে কিছু অন্য জায়গাতে কিনতাম না। একবার সেই আহ কুরুক্ষেত্র সাধুর সঙ্গে গুরু মহারাজের জন্য থাকার জন্য যে বিড়লা গেস্ট হাউস আছে ওখানে আয়োজন করেছিলেন, কিন্তু ওখানে অনেক লোক আর অনেক আওয়াজ 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 হয়। তো তার জন্য গুরু মহারাজ বললো কি অন্য জায়গায় আমরা চেঞ্জ করতে পারি কিনা। তো কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে একজন টিচার আছে, তো তার কাছে গিয়ে আমরা ইউনিভার্সিটি গেস্ট হাউস ঠিক করেছি। বড় রুম, একটাই রুম, একটাই বাথরুম, আর হল আছে, সেই ঘরের মধ্যে কিচেন আছে। কিন্তু বাথরুম যাওয়ার জন্য চান টান করার জন্য একটু ওখানে অসুবিধা ছিল, একটু দূরে যেতে হতো। তো সেদিন কে গুরু মহারাজ আমাকে বললো রাত্রিবেলা নাকি, বলছে তখন গুরু মহারাজ শ্যামচন্দ্র প্রভুকে সন্ন্যাস অ্যাপ্লাই করার জন্য বলবেন আমাকে বলছেন। শ্যামচন্দ্র প্রভু অনেকদিন আছে আমার সঙ্গে, মায়াপুরের দিন আছে। তো গুরুমা তখন প্রভুর অনেক দায়িত্ব ছিল মায়াপুর একাডেমিতে, যে যে পড়ানোর জন্য, ক্লাস দেওয়ার জন্য, তারপর দিতি সেবার জন্য। তো গুরুমা মাঝে মাঝে বলতেন কি আমার যে শিষ্যরা যে আছে মায়াপুরে তারা আমার কাছে আসছে না বেশিরভাগ। আর আমি যদি তারা আমার আমার সঙ্গে থাকতেন তাহলে আমি ওদেরকে শেখাতে পারতাম। কিন্তু আর সেই সময় গুরু মাধবেন্দ্র প্রভুর সঙ্গে বলতেন, এ সম্বন্ধে বলতেন। মাধবেন্দ্র শুধু অ্যাডমিনিস্ট্রেশন ওই বৃন্দাবন ম্যানেজমেন্ট নিয়ে আসেন, আর শ্যামচন্দ্র প্রভু ওই যে মায়াপুর ম্যানেজমেন্টে আছেন। তারা আমার আর ওদের কাছ থেকে শিখছেন, আমার কাছ থেকে শিখছেন না। তখন তো সেই সময় আমি ভাবতাম যে এই মাধবেন্দ্র প্রভু কি করছেন, শ্যামচন্দ্র প্রভু কি করছেন, আর আমি একটা ভুল ধারণা নিয়ে থাকতাম। ঠিক আছে প্রভু, আজকে আমি এই সবার জন্য সবার সামনে বলছি, শ্যামসুন্দর প্রভু, মাধবেন্দ্র প্রভু, রূপসাধন প্রভু, তো যে আমাদের কি নাম মথুরেশ প্রভু, এসব আমাদের যে সিনিয়র গুরু ভ্রাতা যারা আছে ওদের সম্বন্ধে আমি একটা বিরাট ভুল ধারণা নিয়ে থাকতাম কি প্রভুরা গুরু মাঝে কথা শুনছে না, আর গুরু মহারাজ তাদের উপর রাগ করছেন। আসলে গুরু মহারাজ আমাকে শেখাচ্ছেন এইভাবে তোমাকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। তো সেই সময় যে কুরুক্ষেত্রে ওই যে গেস্ট হাউসে
গুরু মহারাজ আমাকে বললেন কি, আচ্ছা, শ্যাম সুন্দর প্রভু কোথায় আছে? তো আমি বললাম ওখানে জাত ধর্মশালা। জা- জাত ধর্মশালা না প্রভু তখন, কিন্তু হ্যাঁ। বিরাট ধর্মশালা ছিল। আর, কিন্তু ওখানে সুবিধা তেমন ভালো না, ভালো ছিল না। তো গুরু মহারাজ বলছেন শ্যাম সুন্দর প্রভু তো খুব সিনিয়র, ওখানে থাকাটা ভালো না। ভালো হবে তিনি যদি আমার কাছে থাকেন, আমার সঙ্গে থাকেন। তো তুমিও ওনাকে ডাকো, রোগকে ডাকো, এখানে এখানে থাকতে দাও তাকে। তখন আমি ভাবছি এখানে তো একটাই বাথরুম, আর গুরু মহারাজের, গুরু মহারাজ আছে, আমি আছি, প্রভু আসলে প্রভুর অসুবিধা হবে। আমি আমি প্রভুকে কিভাবে বলবো আপনি একটু আরো বাইরে যান ওখানে বাথরুম করার জন্য? তো আমি ভাবছি এটা ঠিক হবে না, এটা ভাবছি। তখন গুরুমাসে বলে ফেললাম, আমি একটা মূর্খ আর কি, মানে মানে যা কিছু আমার পাগল পাগল মনে যা কিছু আছে গুরুমাসে বলে ফেলি। তখন বলে ফেললাম গুরু মহারাজকে, গুরু মহারাজ আমার মনে হয়, গুরু মহারাজ যা বলেছে বলেছে, আমি বললাম গুরু মহারাজ, আমার মনে হয় শ্যামসুন্দর প্রভু আহ ওখানে রাত্রিবেলা ওখানে থাকলে ভালো হয়, একটু বাথরুমের সুবিধার জন্য। দিনের বেলা প্রভু যদি এসে এখানে থাকলে তো ভালো হবে মনে হচ্ছে গুরু মহারাজ, আপনার আপনার সামনে আপনার সঙ্গে থাকতে পারেন, এখানে প্রসাদ পেতে পারেন। তো গুরু মহারাজ তখন এমন রেগে গিয়েছে, এমন সেই রকম রাগ আমি কখনো দেখিনি গুরু মহারাজ। অন্য অনেক সময় গুরু মহারাজ আমাকে রাগ করেছেন। অনেকেরা বলে আমি আমি গুরু মহারাজ সেবা করেছি, আসলে আমি গুরু মহারাজকে শুধু কষ্ট দিয়েছি। গুরু মহারাজ আমাকে টলারেট করেছেন, শুধু 8 বছর ধরে টলারেট করেছেন। এমন এমন কে টলারেট করবে? টলারেট কে বলে বাংলায়? সহন, সহন করা। আহ, তো সহ্য করা, প্রভু সহ্য করা। খা- সহ্য সহ্য করা। করা, সহ্য করা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে পারে কাউকে। আপনারাও ভেবে দেখুন, যদি কাউকে 8 বছর ধরে সহ্য করতে হয় তাহলে আপনাদের অবস্থা কিরকম হবে? গুরু মহারাজ করেছে আমাকে নিয়ে। তখন আমি বললাম গুরু মহারাজকে এইভাবে, শামসুন্দর প্রভু রাত্রিবেলা ওখানে থাকুন, থাকুক, আর দিনের বেলা আসো এখানে। গুরু মহারাজ রেগে গিয়ে বলছেন, আহ তুমি তুমি কি বলতে চাও কি এখানে বাথরুমের সুবিধা অসুবিধা হচ্ছে? তোমরা কোথায় যাও বাথরুম করার জন্য? আচ্ছা, পায়খানা পেশাব করার জন্য কোথায় যাও তোমরা? আচ্ছা, একটু বাইরে গিয়া রাস্তা ওই পারে গিয়া তোমরা তো করছো সবকিছু। আর গুরুমা আমাকে বললেন, তুমি তো এসব শিখেছো, এই মাত্র শিখেছো যে মাঠে গিয়া এই যে পেশাব করো পায়খানা করো সব তুমি তুমি তো এইবার শিখেছো তুমি। শামসুর ওসব ছোট্টবেলা থেকে মানে ওইসব অভ্যস্ত তার, ঠিক আছে। আর যা যে ওনাকে কিছু শেখাতে হবে নতুন, মানে নতুন কিছু। আর বলছেন গুরু মহারাজ কি সেই শ্যামসুন্দর প্রভু মায়াপুরে অনেকদিন আছে আগে। আপনি পুরো ল্যান্ড ডিপার্টমেন্ট ও ট্রেজারিতে ছিলেন না আপনি? ল্যান্ড ট্রেজারি দুটোই দেখতাম। হ্যাঁ, তো লেন ধরে দেখতেন, লেনও দেখতেন, ট্রেজারি দেখতেন। আর গুরু মহারাজ বলছেন এই প্রতিদিন কত লাখ লাখ টাকা, 1 কোটি টাকাও সে মানে শামসুন হ্যান্ডেল করেন। আর মায়াপুরের যত অথরিটি আছে, জিবিসি আছেন, কারোর কারোর শ্যামসুন্দর প্রভুর উপর সন্দেহ নেই। তারা সবাই জানে যে প্রভু কত সৎ। আর আর গুরু মহারাজ বলেছেন, আমি জানি শ্যামসুন্দর শ্যামসুন্দর প্রভু কত শুদ্ধ, কিন্তু আমি জানি না তুমি কত শুদ্ধ। আয় রে বাবা, আবার আবার বজ্রপাত করেছেন গুরু মা আমার উপর। তখন আমি কি বলবো, না গুরু মহারাজ ঘর থেকে বেরোবো, না থাকবো, না এগিয়ে যাব, না পেছনে যাবো, আমি আমি ভাবতেই পারলাম না কিছু। আমি ওখানে রয়েছে, তারপর আমি সারা দিন গুরু মহারাজ সামনে যাইনি ভয়ে কারণে। তো আমি কাউকে বললাম প্রভু এক্ষুনি সামনে খাও, কেউ গুরু মহারাজকে সামলাতে পারবে না এখন। তো সবাই এসে গুরু মহারাজ বলেনি আমাকে কিছু, কিচ্ছু কথা বলেনি। আর তারপর বিকাল দিকে না পরের দিন সকালে আমার রক্ত আবার শুরু করেছে। আর আমি তখন থেকে আমি ভাবলাম গুরুমা যদি কিছু বলেন কোনো ভক্তদের সম্বন্ধে তখন আর গুরুমা বলে হাজি বাস, আর কিছু বলা দরকার নেই। আমি গুরুমার চেয়ে বেশি আমি কিছু দিতে পারবো না। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা করবেন, অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে আপনাদের চরণে।
হরে কৃষ্ণ। মাধবেন্দ্র প্রভু, এখন এখানে 11 বেজে গেছে। হ্যাঁ, 8:30 বাজে। ওকে, আজকে এখানে মাঝে কিছু বিরতি। আছে। 9টা, ইসকনে প্রসাদম টাইম 9টা প্রভু। কিন্তু আমার তো প্রসাদম টাইম চলে গেছে। এরা দেখুন এখানে এখনো 90 জন আছেন, প্রায় 91 জন, 90 জন, 88। এরা যাচ্ছেই না, এই প্রসাদই ওরা চায় আরো। এই তো এটা দেখুন দেখুন। প্রভুর প্রসাদ প্রভুর কাছে চলে আসছে। বলছেন বলছে কি গুরুমাজ কি একটা বলেন বলেন উদাহরণ দেন। বলেন বলুন। না, যদি কেউ মোহাম্মদ যদি পাহাড়ের কাছে না যায়, তাহলে পাহাড় মোহাম্মদের কাছে আসতে হবে। ঠিক তেমনি যদি কেউ প্রসাদের কাছে যেতে পারছে না, তাহলে প্রসাদ তার কাছে আসবে। এই কথাটা কেন বলেন গুরুমাজ, আমি বুঝতে পারি না অর্থটা। ওটা কি মোহাম্মদ পাহাড়ের কাছে যাচ্ছেন কিন্তু পাহাড় মোহাম্মদের কাছে আসছে? এরকম মোহাম্মদ এরকম না, এটা উদাহরণ। এইটা শুধু একটা কি বলে উদাহরণ। যেমন এটা যে কথার কথা আর কি, যে যদি মোহাম্মদ যদি যাচ্ছে না, তাহলে সে পাহাড়কে আসতেই হবে, সেরকম আর কি। যেহেতু সে এটা মুসলমানরা বলে আর কি, যে তারা তো মোহাম্মদকে নবী বলে ডাকে। তো হয়তো নবী তো গুরু মহারাজ সেই মোহাম্মদের হিসাবে। মোহাম্মদের এমন পাহাড় ছিল, এমন পাওয়ার ছিল নাকি কখনো পাহাড় তো ওনার কাছে না চলে না, এসেছে? সেরকম সেরকম তো শুনিনি। এমনি এমনি কথা আর কি, লোকের যে আঞ্চলিক কথা, ওরকম হতে পারে। আমিও সেই বেশি গভীরভাবে জানি না। গুরু গুরু মহারাজের এখনো মাঝে মাঝে বলেন না, লাগে টাকা দেবে গৌরী সেন। আর আমাদের লোক, আমাদের ইসকনের লোকনাথ স্বামী গুরু মহারাজ, উনি বাংলা শেখেন কি এই গৌরী সেন কি? ভক্তিসারী স্বামী গুরু মহারাজের লেকচার শোনেন, আর গুরু মহারাজের আমাদের গুরু মহারাজের লেকচার শোনেন। দুজন লেকচার কেন, এরা দুজনেই বাঙালি, উচ্চ শিক্ষিত, ভালো বাংলা বলেন, পরিষ্কার বাংলা। দুজনের দুজনের লেকচার শোনেন। দুজনের লেকচার শুনতে শুনতে যখন গুরু মহারাজ বলছেন লাগে টাকা দেবে গৌরী সেন, তা হ্যাঁ, বলছেন যে এই যত হাসি না, যত হাসি তত যত কান্না হয় তার বলে তত গেছে, কান্না, বলে রাম শর্মা। বলে গেছে রাম শর্মা। বললে আমি বুঝতে পারছি যত হাসি তত কান্না, এটা কিন্তু রাম শর্মাটা কে? বলে গেছে। এ, রুবা, আপনি জানেন এই এই প্রশ্নটা কে করেছেন? লোকনাথ মহারাজ। আসলে লোকনাথ মহারাজ লোকনাথ গুরু মহারাজ মহারাজকে বলেছেন। লোকনাথ মহারাজ বলেছেন, বলছে আমি বাংলা শিখতে চাই, তবে আমি শুনছি, তো যত হাসি তত কান্না, এই পর্যন্ত বুঝতে পারলাম। বলে গেছেন রাম শর্মা, আবার এই রাম শর্মা আবার কে? পুরো আসছে, বলছে কেউ নেই এরকম। মানে আপনি কথার কথা বলছেন। এটা ভাই ভাই রসিকতা করার জন্য এইসব করে। গুরু মহারাজ লেকচারে এখন বলেন না, লাগে টাকা দেবে গৌরী সেন, যার শিল তার হ্যাঁ। নড়া, তার ভাঙি দাঁতের গোড়া, জাস্ট এইসব প্রবাদ বাক্যগুলি গুরু মহারাজ লেকচারে বলেন। যত হাসি তত কান্না বলে গেছে রাম শর্মা। তো অনেকে বুঝতে পারে না গুরু মহারাজ এগুলি কেন বলছে। আর ওইটা বলেন না গুরু মহারাজ, যে খরা ধনের দোষে চেলে রইল না তো কেউ, মনের দুঃখে বনে গেল কান্দে ভেউ ভেউ। ওই আরেকটা, সম্বন্ধে বলেন গুরু মহারাজ। আমরা জিজ্ঞেস করলাম যে ওটা এর অর্থ উদাহরণ, মানে কি। ওটা উদাহরণ দিতে চান গুরু মহারাজ, যে অনেকে ভক্তিপথে আসে, তারপর কিছুদিন পর আসে, পুরানো মুখ আর দেখা যায় না, নতুন মুখ চলে আসে। যে বলছে আলাদা করে 10টি ছেলে সব কাটতে গেল, কাঠ এরকম ভাবে একের পর এক সব চলে যাচ্ছে, আর লাস্টে বাকি থাকছে না কেউ। তো আমাদের ইসকনেও সব নতুন অনেক অনেক জয়েন করে, তারা বেশি দিন ভজন করতে করতে না করতেই একের পর এক কোথায় হারিয়ে যায়, কেউ গৃহস্থ হয়ে যায়, কেউ বিদেশে চলে যায়, কেউ অন্য কোথাও চলে যায় কর্মের লাইফে, লাস্টে ইসকনের মন্দির ফাঁকা হয়ে যায়, আবার নতুন হ্যাঁ। জয়েন করে। তো এই জন্য রোজ পুরানো, ক্লাসে বারবার বললাম পুরানো মুখ আর দেখতে পাচ্ছি না, সব নতুন মুখ দেখছি, কি ব্যাপার। রোজ ইংরেজিতে একটা বলেন, বিগ বিগ মাঙ্কি, বিগ বিগ বেলি, জাম্পিং লঙ্কা, মিলন কেলি। প্রভু এইটা একটু বলেন না। ও বললো যে বাংলায়
আছে না এই কথা আহ, কি বড় বলে বড় বানরের হম বড় বড় লেজ, ও লঙ্কা বড় ডিঙাইতে মাথা করে হেড। মাথা করে হেড লঙ্কা আমি হনুমানের মতো আমিও ওই কি লঙ্কা লঙ্কা যে সমুদ্র লাঙ্গিয়ে ডিঙ্গিয়ে আমি যাব লঙ্কা যাওয়ার জন্য হনুমান করতে পারছেন তোমরা করতে পারবে না ওসব নকল করতে যেও না ওখানে এসব করতে গেলে আহ, মাথা ভেঙে যাবে মাথা করে হেড যে বলে না গুরু মহারাজ যে এই দুই কথা আছে একটা হলো অনুসরণ আর একটা হলো অনুকরণ অনুকরণ করতে যাবে না সাধুদের অনুকরণ করতে গেলে হ্যাঁ গুরুমা সঠিক কথা বলেছেন অনুকরণ করতে যেও না সাধুদের যদি অনুকরণ করতে যাও তাহলে তুমি ছাই হয়ে যাবে আমাকে বলছে তুমি ছাই হতে চাও আমি ভয় পেয়ে গেছি তো বালিতে বলছে কথাটা গুরুমা আর সাধুর কাছে যেতে গেলে তাদের কথা শোনো আর আর তাদেরকে অনুসরণ করো তাদের হিসাবে থাকো আর আমাকে বললেন গুরু মহারাজ যে ভক্তি ভক্তির সবথেকে প্রথম অঙ্গ জানো কি হলো শ্রবণ করা কেননা আমি কেন আমি তাড়াতাড়ি ভুলে যাই জিনিস তার জন্য আমার আমার সাথে একটা আমার পকেটে একটা ছোট একটা নোটপ্যাড আর একটা পেন থাকতো তো গুরুমা যা যা বলতেন আ- আমি সঙ্গে 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 লিখে ফেলতাম তো গুরুমা আমাকে বলছেন রামানুজা তুমি একটু থামো এখন লিখবে না এখন শোনো আমি আমি যা কিছু বলছি তোমাকে মন দিয়ে শোনো ঠিক আছে তো তারপর লিখবা ভক্তি মানে কি ভক্তি মানে শ্রবণ কীর্তন স্মরণ আর সবচেয়ে প্রথম অঙ্গ হলো যে যে শ্রবণ করা তো প্রথমে তোমাকে শিখতে হবে যে কিভাবে শ্রবণ করতে হয় আমি যা বলছি আমার যে সেবা সম্বন্ধে যা কিছু তোমাকে আমি বলছি ওসব আগে মন দিয়ে শোন আর দেখে শেষে মায়াপুরে হয়েছিল তো সেই মন দিয়ে শোনা হ্যাঁ আর হ্যাঁ আর কথা বললেন হ্যাঁ আর শ্যামসুর প্রভু প্রভু সম্বন্ধে আবার বললেন করুন আমাকে আসলে শ্যামসুর প্রভুকে বলছেন না আমাকে শেখাচ্ছেন ঠিক আছে অন্য অন্য ভক্তদের নাম দিয়ে শেখাই করুন দেখুন আমি দেখছি শ্যামসুর প্রভু ঘরে অনেকটা বই অনেক বই রয়েছে প্রভু আরো সুন্দরভাবে বলতে পারবেন প্রভু আপনার ঘরে আগে কত বই ছিলেন অনেক অনেক এখনো তো আছে, এখন এখানেও তো আছে। কম হয়ে গেছে অনেক বই দিয়ে দিছি। প্রভু প্রভু গুরুমাজ একসময় বলছেন, তুমি কি বই সংগ্রহ করবে না বই পড়বে? আমি বুঝতে পারছি না। বলছি, তো দোকানে তো অনেক বই থাকে, লাইব্রেরিতে অনেক বই থাকে, তুমি বই পড়বে না বই সংগ্রহ করবে? আমার কাছে এত বই রয়েছে। গুরুমাজ এসে আগে আসতেন না ঘরে, এখন এই উপরে আসেন না। আগে উপরে আসতেন, ঘরে এসে এই চেয়ারটাতে বসতেন, মানে চেয়ারটাতে আমি উত্তরীটা পেতে দিতেন, গুরু বসে অনেক করে এটা বই নিচ্ছেন, ওটা বই নিচ্ছেন, একটুখানি পড়ে আরেকটা রেখে দিয়ে আরেকটা নিচ্ছেন। অনেক 1-2 ঘন্টা করে কাটা দিন গুরুমাজ ঘরে। আমি গুরু নিচে বসে থাকতাম। তারপর গুরুমা বলছেন, এটা বহু গ্রন্থ অভ্যাস করা ঠিক না। আর এত গ্রন্থ কি প্রভুপাদের গ্রন্থগুলি, প্রভুপাদের গ্রন্থগুলি ভালো করে পড়ো। তারপর আমার অনেক গৌড় গ্রন্থ ছিল, বা অনেক বাইরের গ্রন্থ ছিল, হোমিও বিলাস টিলাস, কৃষ্ণের লীলা টিলা, অনেক কিছু কাহিনী, মহাভারতটা তো অনেক কিছু ছিল হাজি আমি। তা সব আমি সব ভক্তদেরকে দিয়ে দিয়েছিলাম, অনেক বই। তারপরে এখনো যা আছে অনেক আছে সেগুলোর উপর। প্রভু আমাকে বলো এখানে আমি অর্ধেক অর্ধেক সে বেশি আমি এখান থেকে বের করে দিয়েছি সব আবার বই এখানে আলমারি, এখনো অনেকটা বই রয়েছে প্রভুর কাছে এখানে টেবিলের উপর রয়েছে, তারপরে এখানে আলমারিতে রয়েছে। আর একটা বড় একটা আলমারি রয়েছে এখানে ভর্তি, এখানে দেখা যাচ্ছে এখানে দেখুন গুরুমাস বললো শামসুর প্রভু বই সম্বন্ধে আছে। আমাকে বলছেন কেননা আমিও যে বই পড়তে পছন্দ করি অনেকটা পড়তাম বই তো গুরুমাস বললেন ভক্তিবিনোদ ঠাকুর বলে গেছেন পড়িয়া শুনিয়া কবু ভক্তি নেই হয় বই পড়লে যদি বই পড়ার পর যদি কেউ কেউ ভক্তি পেতেন তাহলে অনেক লোকেরা যে স্কলার আছে ওরা সব ভক্ত হয়ে যেত কিন্তু এরকম নাই বলছে, যে বেশি বই পড়লে কেউ কেউ ভক্তি পথে উন্নত করে না উন্নতি করে না তখন আমি গুরুমাঝের কথাটা
কেননা আমার হৃদয়ে আমি সেটা মানতে পারছিলাম না। আমি আমি বললাম, গুরুমা বলছেন কিন্তু না, বই তো পড়তেই হবে, সেরকম ছিল আমার আমার মনের কথা। তখন গুরুমাস আমার আমার মনের কথাটা যে ধরে নিয়েছেন। আর তখন বললেন, আচ্ছা রামানুজ, যে ভক্তির 9টি অঙ্গ কি? আমি বলা হ্যাঁ ভক্তির 64 অঙ্গ আছে, তার মধ্যে 9টি প্রধান। আর 9টার মধ্যে 3টে প্রধান, শ্রবণ কীর্তন স্মরণ, তাই তো? ও ঠিক আছে, হ্যাঁ করুন। তো তো গুরুবার বলবেন আমাকে, দেখুন না, এই যে নববিধার ভক্তির মধ্যে পড়াশোনা আছে কি? বই পড়া, স্টাডি আছে কি? দেখুন তো একবার। আমি ভাবলাম আছে কি না, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন সব পাদ সেবন সব দেখলাম। বললাম, নেই তো গুরুমাস, বই পড়া তো নেই এখানে। বলে, তাই তো বলছি। বই পড়তে হয় জিনিসটা এই যে বোঝার জন্য, জানার জন্য, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো গুরুর কথা, প্রপাদের কথা শোনা, শ্রবণ করতে হবে। মানে এই যে শ্রবণ করাতে আরো গুরুত্ব দাও, এই এই কথাটা গুরু আমাকে বললো। হরে কৃষ্ণ। মাধবেন্দ্র প্রভু, আজকে এখানেই থাক তাহলে। ওকে, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সবাই চরণে ধন্যবাদ, প্রণাম। কৃপা সিন্ধু পতিতানাং। वाञ्छाकल्पतरुभ्यो कृपा सिन्धुभ्यो। पंचकल्पित हरे कृपा कृष्ण। भय